চলুন তাহলে প্রিয় দর্শক আর বিলম্ব না করে আমরা প্রশ্নোত্তর আলোকিত ভুবনে প্রবেশ করি। এবং ইতিমধ্যে আমরা অনেকগুলো প্রশ্ন দেখতে পাচ্ছি আমাদের সামনে চলে এসছে। মহিবুর রহমান আপনি লিখেছেন, সাদাকাতুল ফিতরের তাৎপর্য গুরুত্ব সম্পর্কে জানতে চাই। দেখুন, সাদাকাতুল ফিতির এটি রমাদানের সর্বশেষ আমল। এই আমলের মাধ্যমে রমাদানকে আমরা বিদায় জানিয়ে থাকি। সাদাকাতুল ফিতির এটি দিতে হয় সূর্য যখন রমাদানের শেষ দিনে অস্তমিত হয় তখন থেকে নিয়ে যখন আমরা শাওয়ালের চাঁদ দেখি, সেই চাঁদ দেখা থেকে নিয়ে ঈদের নামাজ শুরু হওয়ার আগ পর্যন্ত এই সময়টুকুর মধ্যে সাদকাতুল ফিতর আদায় করতে হয়। অর্থাৎ রমাদানের শেষ দিনই এবং শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার পর সন্ধ্যা থেকে নিয়ে সকালে ঈদের নামাজ শুরুর আগ পর্যন্ত এই পুরো সময়টার মধ্যে যদি এত অল্প সময়ের মধ্যে গরিব ভাই মানুষের কাছে সাদকাতুল ফিতর পৌঁছানোটা কঠিন হয়, তাহলে সেক্ষেত্রে দু একদিন আগেও সেটি দেওয়া যেতে পারে। সাদকাতুল ফিতর এর তাৎপর্য কি? তাৎপর্য হলো যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলো, বিশেষ করে অভাবী মানুষগুলো, তারাও যেন খাবার পান, তাদের যেন খাদ্যের ব্যবস্থা থাকে, অন্তত ঈদের দিনে যেন খাদ্যের জন্য কারো কষ্ট করতে না হয়। সেজন্য ইসলামের এই খাদ্য বিতরণ কর্মসূচির অংশ হিসাবে সাদকাতুল ফিতর আমাদেরকে দেয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতর সম্পর্কে, বা যেটাকে যাকাতুল ফিতর বলা হয়েছে, এই যাকাতুল ফিতর, সাদকাতুল ফিতর বা ফিতরা যে নামেই বলে না কেন, এ সম্পর্কে তিনি বলেছেন এটা তোহরাতান লিস-সাইমি ওয়া তু'মাতান লিল মাসাকিন। এটা হলো মিসকিনদের জন্য খাদ্য দান কর্মসূচির অংশ। অর্থাৎ ঈদের দিনে আমরা যে আনন্দ করব, আমরা যে উৎসব করব, আমরা যে ফুর্তি করব, আমরা যে ঈদের আনন্দে মেতে উঠব, তার আগে গরিব অভাবী মানুষের খাবার পৌঁছে দিয়ে তাদেরও যেন আনন্দের বন্দোবস্ত আমরা করি, সেই নির্দেশনা ইসলাম আমাদেরকে দিয়েছে। ইসলামের যে ঈদ বা উৎসব, সেটির সাথে অন্য সাধারণ উৎসবগুলোর একটা বড় ধরনের পার্থক্যের জায়গাটা এখানে আমরা দেখতে পাই। যে অন্যান্য উৎসব সময়ে শুধুমাত্র ভোগ আছে, উল্লাস আছে, সেখানে নানা রকমের আয়োজন আছে যেগুলো শুধুই ব্যক্তির নিজের জন্য। ইসলাম আমাদেরকে যে উৎসব দিয়েছে, সেখানে দুটি উৎসবের দুটিতেই আমরা দেখেছি যে গোশত কোরবানের সময় আর ফিতরা আপনার ঈদুল ফিতরের সময় আমরা গরিবের বাসায় পৌঁছে দিয়ে তারপর নিজেরা আনন্দ করছি, ঈদগাহে যাচ্ছি, ঈদের নামাজ পড়ছি। তার মানে শুধু ভোগ নয়, বরং ভোগের পাশাপাশি ত্যাগের মহিমা যেন উজ্জীবিত হয় মানুষ, সে শিক্ষা ঈদুল ফিতর এবং ঈদুল আজহা আমাদেরকে দেয়। এবং ঈদুল ফিতর উপলক্ষে যে ফিতর আমরা দিয়ে থাকি, সেখানে এই গুরুত্বপূর্ণ দিকটি রয়েছে। আরেকটি বিষয় হলো যে রমাদানে সিয়াম পালন করতে গিয়ে আমাদের ছোটোখাটো ভুল ভ্রান্তি হয়ে যায় আমাদের নিজের অজান্তেও। সেই ভুল ভ্রান্তিগুলো থেকে আমাদেরকে মুক্ত করবার জন্য এটা একটা আয়োজন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বলেছেন যে তোহরাতান লিস-সাইমি আনিল লাগবি ওয়ার রাফাস। রোজাদার ব্যক্তি রোজা রেখে যে সমস্ত অহেতুক অনর্থক কথা বা ভুল কাজ করে ফেলেন নিজের অজান্তে, বা ছোটোখাটো ভুল ভ্রান্তি হয়ে যায়, সেগুলো থেকে তাকে পরিচ্ছন্ন করবার জন্য, তার রোজাটাকে রিফাইন করবার জন্য, ফ্রেশ করবার জন্য এই আয়োজন সাদকা ফিতর দিলে সেটি হয়ে যায়। তো এই জন্য একদিকে নিজের রোজাকে পরিচ্ছন্ন করবার জন্য, দ্বিতীয়ত অভাবী মানুষদের খাদ্য দানের জন্য কিন্তু ফিতরার এই ব্যবস্থাপনা ইসলাম রেখেছে এবং এটি ওয়াজিব করেছে, আবশ্যক করেছে। সো এটি আমাদের প্রত্যেকেরই আদায় করা কর্তব্য। এবং যখন আমরা কেউ সমর্থবান হব, যাকাত দেওয়ার মতো সম্পদের মালিক হব, তখন নিজেদের তরফ থেকে বটে, নিজের পরিবারের সমস্ত সদস্য, এমনকি নাবালেগ ছোট বাচ্চা থাকলে তারা, আমাদের অধীনস্থ যারা থাকে, আমাদের একান্নভুক্ত যারা, তাদের সবার তরফ থেকে পরিবারের কর্তা ব্যক্তির ফিতরা আদায় করা আবশ্যক। ফিতরা হিসাবে তারা গরিবদেরকে খাদ্য দিবেন। অনেক উলামাদের মতে খাদ্যের বিপরীতে যদি টাকা দেওয়া হয় খাদ্য কেনার জন্য, তাতেও ফিতরা আদায় হয়ে যাবে, যেটা আমাদের উলামা ইকরামের মত এবং আরো অনেক উলামাদের মত। যদিও আরব উলামা ইকরামের ক্ষেত্রে ভিন্ন মত পোষণ করেন এবং তারা মনে করেন যে ফিতরা হিসাবে শুধুমাত্র খাদ্য দিতে হবে, যেহেতু হাদিসে খাদ্য এটা আলাদা করে স্পেসিফিকলি বলা আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মূলত টাকা পয়সার লেনদেন, কারেন্সির লেনদেন এরকম হতো না আজকাল যেরকম হয়। তখন মানুষ খাদ্য বা আসবাবপত্র, বিনিময় আসবাবপত্রের লেনদেনটা বেশি করতো। তো এখন গরিবের জন্য টাকা পয়সা দিলে সে তার পছন্দ মতো খাদ্য কিনে নিতে পারে, সেজন্য টাকা দিলেও ফিতরা আদায় হবে। তবে সরাসরি হাদিসের উপরে যদি কেউ হাদিসে যা আছে হুবহু সেটার উপর আমল করতে চান, তাহলে খাদ্য দেওয়া যেতে পারে। এবং সেক্ষেত্রে আমরা চাল দিয়ে দেই, গম দিয়ে দেই, আটা দিয়ে দেই, কিংবা কিশমিশ দিয়ে বা যেটা দিয়ে দেই না কেন, এর পাশাপাশি আমরা যদি গরিব দুঃখীদের জন্য আমাদের দেশীয় ট্র্যাডিশন অনুযায়ী সেমাই বা অন্যান্য জিনিসপত্র, মুরগি ইত্যাদি, চিনি ইত্যাদি কিনে দেই, তাহলে সেক্ষেত্রে তাদের ঈদের আনন্দটা ষোলকলা পূর্ণ হবে। যদিও সেটা আবশ্যক নয়, সেটা ঐচ্ছিক দানে পরিণত হবে। অর্থাৎ আবশ্যক হবে শুধুমাত্র যে মূল ফিতরা সেটা হতে পারে চাল, হতে পারে গম, হতে পারে আরও যে সমস্ত খাদ্যগুলোর কথা হাদিসে আছে সেগুলোর কোনো একটি। ফরিদউদ্দিন আপনি লিখেছেন, এতেকাফে বসে মোবাইল ব্যবহার করা যাবে কিনা, মোবাইল ব্যবসা পরিচালনা করা যাবে বা কর্মকর্তা কর্মচারীদের প্রয়োজন নির্দেশনা যাবে কিনা। এতেকাফ হলো
দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে ফেলে রেখে আল্লাহর ইবাদতে 10টি দিনের জন্য মশগুল হয়ে যাওয়ার নাম। সো এই 10টা দিন আমাদের আল্লাহর ইবাদত এবং বন্দেগী নেকামল এগুলোতে কোনো প্রকার বাধা সৃষ্টি করে, বিঘ্নতা সৃষ্টি করে, এরকম যে কোনো কর্মকাণ্ড থেকে আমাদের বেঁচে থাকার আপনার চেষ্টা করতে হবে। মোবাইলের ব্যবহার ইতিকাফরত অবস্থায় নিষিদ্ধ নয়, তবে মোবাইলে যদি আমরা এমন কিছু দেখি বা এমন কিছু করি যেটা প্রথমত দুনিয়ার কাজ, দ্বিতীয়ত গুনাহের কাজ, তাহলে ইতিকাফরত অবস্থায় সেটি করাটা আরও জঘন্য অপরাধ হিসাবে বিবেচিত হবে। সো ইতিকাফরত অবস্থায় আপনি মোবাইলে বসে তেলাওয়াত করলেন, প্রয়োজনীয় কথাবার্তা থাকলে সেগুলো সারলেন, একান্ত যেগুলো না বললেন না সেগুলো, বা দিনই কোনো কাজ করলেন, তাহলে সেটা জায়েজ আছে। এছাড়া যদি মোবাইলে আমরা অহেতুক গল্প আড্ডা করতে থাকি, সোশ্যাল মিডিয়াতে আপনার সময় নষ্ট করতে থাকি, সেটা আমাদের ইতিকাফের যে প্রাণ সেটাকে নষ্ট করবে। সেই সাথে ব্যবসা পরিচালনার বিষয়ে শরিয়ার দৃষ্টিভঙ্গি হলো যে ইতিকাফ যেহেতু ইবাদতের জন্যই মগ্ন হওয়ার অপর নাম, সো এখানে ব্যবসা বাণিজ্য না করে, দুনিয়াবে কোনো কাজ না করে পরিপূর্ণ ইতিকাফে আমাদেরকে মনোযোগী হতে হবে। যদি কারোর অবস্থা এমন হয় যে তিনি তার যে ব্যবসা সেটা পরিচালনা করলে তার পরিবারের খাদ্যের কষ্ট হবে, তার খাদ্যের কষ্ট হবে, এটার উপর তার জীবন ধারণ নির্ভর করে, তাহলে সেক্ষেত্রে তিনি মসজিদে বসে তার কেনাবেচার কোনো আইটেম থাকলে সেগুলো বাহিরে রেখে কেনাবেচা করতে পারেন। আর মোবাইলেও যদি তার এরকম কোনো জরুরি কাজ থাকে সেটা তিনি করতে পারেন। জরুরি কাজ বলতে যেটার উপরে তার ডিপেন্ড হতে হয়, তার অনেক খাতির নির্ভর করতে হয় যার উপরে, সেরকম কোনো কিছু যদি থাকে। আর এমনিতে আপনি র্যান্ডমলি অফিসের মিটিং, অন্যান্য কাজ কাম সব আপনি র্যান্ডমলি মসজিদে বসে বসে করলেন ইতিকাফরত অবস্থায়, সেটা অবশ্যই করা যাবে না, কারণ এগুলো থেকে মুক্ত থাকার জন্যই কিন্তু ইতিকাফ। অতএব যে কাজটা একেবারে না হলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন সেটি ইতিকাফরত অবস্থায় আপনি করতে পারবেন। ফয়জুর রহমান আপনি লিখেছেন, অনুষ্ঠানে নাচার সময় ডিজে বক্স পড়ে নৃত্যশিল্পীর মৃত্যু ঘটে, এ ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় অনেকে তাকে নিয়ে নানা কটু কথা বলছে, এ ধরনের মন্তব্য যথোচিত কিনা? ভাই ফয়জুর রহমান, প্রথম কথা হলো যে একজন মানুষ তিনি এমন কোনো কাজ করছেন যেটি হারাম ইসলামী শরিয়াতে, সে হারাম কাজ করা অবস্থাতে যদি তার মৃত্যু হয় সেটা খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক মৃত্যু। এই মৃত্যুকে কেন্দ্র করে একজন ইমানদারের কমেন্ট তো অবশ্যই থাকতে পারে, কিন্তু সেই কমেন্টটা যেন নিছকই তাচ্ছিল্য ভরে অথবা তাকে নিয়ে উপহাসমূলক কমেন্ট যেন না হয়। কারণ আমাদেরকে প্রথমত দাওয়াতের মানসিকতা রাখতে হবে, দায়ী সুলভ মানসিকতা রাখতে হবে। আর দায়ী সুলভ মানসিকতার দাবি হলো যে আমরা এ জাতীয় কোনো ঘটনাকে আমাদের দাওয়াতের মাধ্যম হিসাবে গ্রহণ করব, বিনয়ের মাধ্যমে এই ঘটনার শিক্ষাটাকে আমরা তুলে ধরার চেষ্টা করব। ব্যক্তিকে নিয়ে যদি আমরা নানা বাজে মন্তব্য করি, প্রথমত মানুষের মৃত্যুর পর তাকে নিয়ে বাজে মন্তব্য করতে হাদিসে নিষেধ করা হয়েছে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে ব্যক্তি যা করেছে তার কর্মফলে মুখোমুখি তিনি হয়ে গেছেন, এখন তুমি তাকে নিয়ে কেন বাজে মন্তব্য করতে যাবে? এটি একটি বিষয়। আর একটা বিষয় হলো যে গুনাহের কাজ করতে করতে যদি কারো মৃত্যু হয়ে যায়, তো এরকম অবস্থায় তাকে নিয়ে বাজে মন্তব্য করে আমাদের মনের জেদ বা খেদ আমরা মিটাই, এটা ইসলাম প্রচারের আসলে কোনো ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে না। ইসলাম প্রচারের ক্ষেত্রে আমাদের মধ্যে দরদ এবং ব্যথা কাজ করবে, অর্থাৎ আমরা আমাদের কমেন্ট থেকে তার প্রতি সিম্প্যাথি কাজ করবে, তার প্রতি করুণা কাজ করবে। জাস্ট একটু তাচ্ছিল্য করলাম, উপহাস করলাম, তাকে ছোট করলাম এবং তাকে নিয়ে হাসাহাসি করলাম, তাকে নিয়ে বাজে মন্তব্য করলাম, এতে আমার জেদ মিটবে, ইসলামের সেবা হবে না, বরং কোনো কোনো ক্ষেত্রে ইসলামের ক্ষতি হতে পারে, মানুষ ইসলাম সম্পর্কে ভুল বুঝতে পারে। সো এই ব্যাপারগুলোতে আমাদের খুব দায়িত্বশীল আচরণ করা উচিত। খুব দুঃখজনক যে সোশ্যাল মিডিয়াতে এরকম ইস্যু পেলেই আমাদেরকে দেখা যায় যে শত শত হাজার হাজার কমেন্ট আমরা করি, এবং সেই কমেন্টগুলোর বড় একটা অংশ ইসলামের শরিয়ার দৃষ্টিকোণ থেকে রীতিমতো মৃত মানুষকে নিয়ে যা নিষিদ্ধ সেরকম জিনিসের আওতায় পড়ে যায়। সো আমাদের জীবিত হোক আর মৃত হোক, কোনো মানুষ সম্পর্কে অশ্লীল কোনো মন্তব্য করা, বাজে কোনো মন্তব্য করা, যে মন্তব্য কোনো মানুষকে দিনের পথে আনবে না বরং আরও হার্ড করে দিবে, সে মন্তব্য কোনো অবস্থাতে কাম্য হতে পারে না। এরপরে প্রশ্ন করেছেন রাশিদুল ইসলাম, আপনি লিখেছেন, গত বছর আসন্না ফাউন্ডেশনের ব্যবস্থাপনা এবং আপনার ইমামতিতে ঈদের সালাতে অংশগ্রহণ করেছিলাম, এবছরও কি সেখানে ঈদের সালাত অনুষ্ঠিত হবে? হ্যাঁ ভাই রাশিদুল ইসলাম, আলহামদুলিল্লাহ, গত বছর আমরা আসন্না ফাউন্ডেশনের উদ্যোগে উন্মুক্ত মাঠে ঈদের আয়োজন করেছিলাম। আপনারা জানেন যে উন্মুক্ত মাঠে ঈদের আয়োজন করা এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। এই সুন্নাহটি আজ নানাভাবে আমরা এটাকে অবজ্ঞা করছি বা এটাকে আমরা অনুসরণ করছি না। শহর তো বটেই, এমনকি গ্রামেরও মসজিদগুলোতে আজকাল ঈদের সালাত হয়, অথচ একটু চেষ্টা করলে, একটু কষ্ট করলে মুক্ত খোলা মাঠে আমরা ঈদের সালাত আদায় করতে পারি। তো ঈদের সালাত ও মুক্ত মাঠে আদায় করার মধ্যে যে আনন্দ আছে, সেই আনন্দটা আসলে বদ্ধ ঘরে কিংবা প্রেয়ার রুমে কিংবা মসজিদে আদায় করার মধ্যে নাই।
আমরা বছর জুড়ে তো মসজিদে নামাজ আদায় করি, কিন্তু ঈদের নামাজের জন্য আমাদেরকে মাঠে বের হয়ে যাওয়ার যে নির্দেশনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, তার যে আদর্শ রয়েছে, সেটি ঈদের যে আনন্দ সেটাকে পূর্ণতা দেওয়া, এবং সেই সাথে ঈদের জামাতটা হবে অনেকগুলো মসজিদের মুসল্লিদেরকে নিয়ে বড় আকারে সেই রূপ দেওয়ার জন্য। অতএব সেটিকে আমাদের পুনরায় জিন্দা করা দরকার। আসন্ন ফাউন্ডেশন থেকে সেই চেষ্টাটাই আমরা করেছি। সেই সাথে ঈদের আয়োজনে শুধুমাত্র ঈদের নামাজই নয়, বরং সেখানে বাচ্চাদের জন্য, বিভিন্ন বয়সী মানুষের জন্য আনন্দ এবং বিনোদনের নানা রকম ব্যবস্থা থাকা দরকার। সেজন্য আমরা গত বছর আসন্ন ফাউন্ডেশনের যে মসজিদ কমপ্লেক্স হচ্ছে নতুন বাজার, বাড্ডার পার্শ্ববর্তী জায়গা, স্বদেশ প্রপার্টিজ এর মধ্যে ইউনাইটেড ইউনিভার্সিটির পেছনে, ঠিক সেখানে আমাদের কমপ্লেক্সের জায়গার পাশে যে ঈদগাহ আছে 85 কাঠার বিশাল বড় জায়গা, সেখানে আমরা গত বছর ঈদের সালাতের ব্যবস্থা করেছি। শত শত মানুষ সেখানে অংশগ্রহণ করেছেন, আলহামদুলিল্লাহ বিপুল পরিমাণ মানুষ এসেছিলেন। এবছরও সেই আয়োজন থাকছে এবং সকাল 8টায় এবছর ঈদের সালাত হবে ইনশাআল্লাহ তাআলা। এবং সেখানে শিশুদের জন্য যে রাইড ছিল গত বছর, এবছর বড়দের জন্য কিছু ইভেন্ট থাকবে, ক্রীড়ামূলক কিছু ব্যবস্থাপনা থাকবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। নিজস্ব পরিবহনে আসতে পারলে ভালো হয়, তবে সীমিত পরিসরে আফতাবনগর থেকে পরিবহন ব্যবস্থা থাকবে। আমাদের পক্ষ থেকে পানি, খেজুর ইত্যাদি বিতরণ করা হবে। বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড আমরা আনবো, সেগুলো ফ্রি থাকবে, তারা সেগুলো উপভোগ করতে পারবে। সেই সাথে আপনারা বাসাবাড়ি থেকে নিজস্ব উদ্যোগে বিভিন্ন খাবার নিয়ে আসতে পারেন, যেটা অন্যদের সঙ্গে আপনারা শেয়ার করবেন, তাতে ঈদের আনন্দটা পূর্ণতা পাবে। আল্লাহ আমাদের সকলকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হারিয়ে যাওয়া সুন্নাত উন্মুক্ত মাঠে ঈদের এই সুন্নাতটাকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন করেছেন রহমান মুস্তাফিজ প্রিন্স, এআইডি থেকে আপনি লিখেছেন, বাসার কাজের লোককে তার নির্ধারিত মজুরির অতিরিক্ত হিসেবে যাকাতের অর্থ প্রদান করা যাবে কিনা? বাসার কাজের লোককে তার যে মজুরির টাকা নির্ধারিত, সেই টাকা তো আপনি তাকে দিবেনই। অতিরিক্ত যদি তাকে দিতে চান, তার যা বেতন, তার যা প্রাপ্য, সেগুলো দিয়ে অতিরিক্ত দিলেন এবং সেটা যাকাত থেকে দিলেন, তো সেটা জায়েজ আছে। কিন্তু এখানে আমাদের মনে রাখতে হবে যে যেই টাকাটা আপনি তাকে অতিরিক্ত দিচ্ছেন, সেই টাকাটা তাকে দিবেন সেটা মাথায় রেখে বেতন কম দিলেন, কিংবা সেই কম বেতন রাজি হয়েছে, এমনটি যেন না হয়। তার ন্যায্য যা প্রাপ্য মজুরি সেটা তাকে দিলেন, এটা অতিরিক্ত দিলেন, এবং তিনি যাকাতের হকদার যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা তাকে দিতে পারবেন। হোসেন আহমদ লিখেছেন, ইতিকাফে বসে জেনারেল বইগুলো পড়া যাবে কিনা? ঈদের 15 দিন পরেই পরীক্ষা, ক্ষেত্রে কি করতে পারি? ভাই হোসেন আহমদ, ইতিকাফে মূলত আমরা ইবাদত বন্দেগীতে একান্তভাবে মাশগুল হওয়ার জন্য, আল্লাহর দিকে মনোনিবেশ করার জন্যই বসবো। সো জেনারেল বই পুস্তক পড়া দুনিয়াবী কাজ, এটা যথাসম্ভব অ্যাভয়েড করা উচিত। যদিও ওলামা ইকরামের ক্ষেত্রে দুটি মত রয়েছে। অনেক ওলামা ইকরাম এটিকে মাকরুহ বলেছেন, আর অনেক ওলামা ইকরাম এটাকে শর্ত সাপেক্ষে অনুমোদন করেছেন। অর্থাৎ যদি একান্ত দুনিয়াবী কাজ করতে আপনি নিরুপায় হন, যেমন এছাড়া আপনার চলবে না, ঈদের পরপরই আপনার পরীক্ষা, তাহলে সেক্ষেত্রে আপনি এটার জন্য সময় ব্যয় করতে পারেন। এতেকাফরত অবস্থা অনেক ওলামা ইকরাম পারমিশন দিয়েছেন, তবে অনেক ওলামা ইকরাম মাকরুহ বলেছেন। তবে সর্বাবস্থায় আপনার এতেকাফ ভঙ্গ হবে না এর কারণে। অর্থাৎ কারোর মতেই আপনি এতেকাফরত অবস্থায় বই পুস্তক পড়লে এতেকাফ ভঙ্গ হয়ে যাবে না, এতেকাফের মূল স্ট্রাকচার নষ্ট হবে না। কোয়ালিটি একটু কমবে কি কমবে না সেটা নিয়ে হলো মত পার্থক্য। সো ভালো হয় যদি আপনি পরিপূর্ণ এতেকাফে ইবাদতে আপনি মাশগুল থাকেন সেটি। আর যদি সেটা সুযোগ না থাকে, এছাড়া আপনি এতেকাফ করা হবেই না, তো নাইমামার চাইতে কেন ভালো, সেই হিসাবে আপনি এতেকাফ করলেন এবং বই পুস্তক পড়ে পরীক্ষার প্রস্তুতি নিলেন কিছু সময়। আবার এমন যেন না হয় যে এতেকাফ বসার উদ্দেশ্যই হলো পরীক্ষার জন্য নির্বিলি প্রস্তুতি গ্রহণ করা, তাহলে সেক্ষেত্রে সেই এতেকাফটা ইবাদত হবে না, বরং সেটি কারণে গুনাহ হতে পারে। অর্থাৎ আল্লাহর ঘরকে আপনি জাস্ট দুনিয়ার জন্য ওসিলা হিসাবে, মাধ্যম হিসাবে গ্রহণ করলেন, সেটি করা জায়েজ হবে না। বিএম জাকারি আপনি লিখেছেন, অনেকে দামি মোবাইল ব্যবহার করে 1.5 লাখ বা 2 লাখ টাকার দামের মোবাইলে কি জাকাত দিতে হবে? দেখুন, দামি মোবাইল ফোন ব্যবহার করুক, যত দামি মোবাইলই হোক না কেন, সেটার কোনো জাকাত দিতে হবে না। মানুষের ব্যবহারের যে আসবাবপত্র, সেগুলো যত দামি হোক না কেন, সেগুলো জাকাতযোগ্য সম্পদের আওতায় পড়ে না। সো সেগুলোর জাকাত দিতে হবে না, এই জন্য দামি মোবাইলে জাকাতও দিতে হবে না। শুধুমাত্র গহনা যদি ব্যবহার্য গহনা হয় বা ব্যবহারযোগ্য গহনা হয় বা ব্যবহারের যে অলঙ্কার হয়, সেটা যদি হয় তাহলে সেক্ষেত্রেও সেটা জাকাত দিতে হবে। এটা স্বর্ণরূপার ক্ষেত্রে প্রযোজ্য। বাকি অন্যান্য আসবাবপত্র যেগুলো মানুষ ব্যবহার করে, সেটা যত দামি হোক না কেন, সেগুলো জাকাত দিতে হয় না। যেমন ব্যবহার করার জন্য যে গাড়িটা রাখা হয়েছে, যে গাড়ি দিয়ে মানুষ চলাফেরা করে, সেটা জাকাত কাউন্ট করতে হবে না। এরপরে প্রশ্ন হলো, রমজানের শেষ দশকের গুরুত্বপূর্ণ দিনগুলো অতিবাহিত হচ্ছে, এই দিনগুলোতে আমাদের কি করা উচিত? রমজানের শেষ দশকের 5-5টি দিন অতিবাহিত হচ্ছে, আর সামান্য কয়েকটা দিন বাকি আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষের দিকে সেই ইবাদত বন্দেগীর পরিমাণ আরও বাড়িয়ে দিতেন। বিশেষ করে রমজানের শেষ দশকের প্রত্যেকটা দিন এবং প্রত্যেকটা রাত তার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। কানা ইয়াজতাহিদু ফীহি মা লা ইয়াজতাহিদু ফী গায়রি, তিনি এই দশকে ইবাদত বন্দেগীর জন্য যত বেশি চেষ্টা এবং সাধনা করতেন, অন্য কোনো সময় ইবাদত বন্দেগীর জন্য এত সাধনা,
এত চেষ্টা এত পরিশ্রম তিনি করতেন না। এই জন্য একজন ইমানদার হিসাবে রমজানের শেষ দশকের অবশিষ্ট দিনগুলোতে আমাদের এবাদত বন্দিগিতে অনেক বেশি নিমগ্ন থাকা উচিত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জুড়ে এবাদত বন্দি করতেন, রাত জুড়ে জেগে থাকতেন রাত জুড়ে, এবং পরিবার লোকদেরকে জাগিয়ে তুলতেন, রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন, এবং তিনি এই দশকে যে পরিমাণ ইবাদত করতেন তার জীবনে অন্য কোনো সময় করতেন না। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আমলটা আমাদের মধ্যে থাকা উচিত। বিধায় অবশিষ্ট সময়গুলোকে আমাদের কাজে লাগানো দরকার। ঈদের কেনাকাটা কিংবা গ্রামে যাওয়ার ব্যস্ততা যেন আমাদের রমজানের শেষ মুহূর্তের ইবাদত বন্দেগী থেকে আমাদেরকে দূরে সরিয়ে না দেয়। আমরা অনেকেই খুব দুর্ভাগ্যজনকভাবে রমজানের শেষের দিনগুলোকে আমরা নষ্ট করে ফেলি, অথচ এই দিনগুলোর গুরুত্ব আরও বেশি এবং মর্যাদা আরও অনেক বেশি। লাইলাতুল কদর এই দশকের মধ্যেই রয়েছে। সো এই দশককে আমরা সর্বোচ্চ ইবাদতের মধ্যে কাটাবার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন করেছেন ফারিয়া নাজদিন, আপনি লিখেছেন মেয়েরা কি সাইকেল চালাতে পারবে? বোন ফারিয়া, মেয়েরা সাইকেল চালাতে পারেন শর্ত সাপেক্ষে, অর্থাৎ মেয়েরা যদি সাইকেল চালান সেক্ষেত্রে পরপুরুষের সামনে যদি এমনভাবে সাইকেল চালান যে তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ফুটে ওঠে বা তার পর্দার খেলাফ হয়, তাহলে সেক্ষেত্রে সেটা নাজায়েজ এবং হারাম হবে তার জন্য। কিন্তু এরকম যদি কোনো বিষয় না থাকে, মেয়েদের পরিবেশের মধ্যে মেয়েরা সাইকেল চালান কিংবা এমন কোনো জায়গায় সাইকেল চালাচ্ছেন যেখানে পরপুরুষের কোনো নজর তার দিকে পড়ার সম্ভাবনা নেই, তাহলে সেরকম ক্ষেত্রে তিনি সাইকেল চালাতে পারবেন। অর্থাৎ সাইকেল চালানো তো মৌলিকভাবে মেয়েদের জন্য নিষিদ্ধ নয়, তবে এর সাথে তাদের স্বাধীনতা, তাদের যে পার্সোনালিটি, সেটা নষ্ট হওয়া না হওয়াটা অনেকটা নির্ভর করে এটি হালাল হওয়া না হওয়ার সাথে। রেজা বাবু, আপনি লিখেছেন একজনের টাকা আমার কাছে গচ্ছিত আছে, আমি ব্যাংকে রেখেছি, কোনো ব্যবসায় ব্যবহার করি না, সেই টাকার জাকাত কি দেব? দেখুন, আরেকজনের টাকা আপনার কাছে যদি থাকে তাহলে জাকাত আপনার উপরে বর্তাবে না, বরং যার টাকা তার উপরে বর্তাবে। আপনার কাছে আমানত রেখেছেন, আমানতের টাকার জাকাত দিতে হয় না, বরং এ টাকার মালিক যিনি থাকেন তার উপরে জাকাত বর্তায়। সো আপনি আরেকজনের টাকা গচ্ছিত আছে, এটার জাকাত যার টাকা আছে তিনি দিবেন, আপনি দিবেন না। আলী আসগর নাইম, আপনি লিখেছেন গর্ভবতী মা প্রসবকালে মৃত্যু বরণ করলে তিনি কি জান্নাতি হিসাবে নির্বাচিত হবেন? ভাই আলী আসগর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আমরা জানতে পারি মেয়েদের জন্য কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে, বিশেষ কিছু ফজিলত আছে। তার মধ্যে থেকে একটা হলো যে কোনো মেয়ে গর্ভবতী অবস্থায় যদি মারা যান গর্ভের কারণে কিংবা গর্ভ খালাস করতে গিয়ে তিনি যদি মারা যান, মৃত্যু মুখে পতিত হন, তাহলে সেক্ষেত্রে তাকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো আমার উম্মতের মধ্যে শহীদকে? সাহাবায়ে কেরাম বলেছেন যারা নিষ্ঠাবান, আল্লাহর রাহে জীবন দানকারী, তাদের কথা বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহলে তো শহীদের সংখ্যা অনেক কমে যাবে আমার উম্মতের। তখন তিনি পানিতে ডুবে মরা, আগুনে পুড়ে মরা মানুষগুলোকে শহীদ হিসেবে গণ্য করেছেন। তন্মধ্যে যে মায়েরা প্রসবকালীন সময় কিংবা আপনার গর্ভধারণকালীন সময়ে মারা গেছেন, তাহলে সেক্ষেত্রে তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহাদাতের মর্যাদা দিবেন বলে বলেছেন। সো এই মৃত্যুটা শাহাদাতের মৃত্যু হিসেবে আমরা সুধারণা করতে পারি। তিনি ইমানদার হয়ে থাকলে জান্নাতে তিনি যেতে পারবেন। তো এটা হবে সুধারণা, বাকি জান্নাতি এটার সার্টিফিকেট কেউ কাউকে দেওয়ার কোনো সুযোগ আসলে নেই। সাকিবুল হাসান, আপনি লিখেছেন এতেকাফ কি এলাকার মসজিদে থাকা আবশ্যক নাকি যে কোনো মসজিদে থাকা যাবে? এলাকার মসজিদের হক বেশি, অবশ্যই যদি এলাকার মসজিদে বসার সুযোগ থাকে সেটা আমরা করব। আর যদি সেরকম সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে এলাকার মসজিদের বাইরে দূরের কোনো মসজিদ যেখানে আমার ইবাদত করতে সুবিধা হবে বা শেখার সুযোগ আছে, কোরআন হাদিসের কথা জানার সুযোগ আছে, সেরকম কোনো পরিবেশে আমরা এতেকাফ করতে পারি, কোনো অসুবিধা নেই। এরপর নাজমুল ইসলাম, আপনি লিখেছেন প্রবাস থেকে ফিতরা দিলে কোন দেশে হিসাবে ফিতরা দিতে হবে? যারা প্রবাসে থাকছেন তারা প্রবাস থেকে যখন ফিতরা দিবেন, আপনি যে দেশে প্রবাসে আছেন সেই দেশের হিসেব করে আপনাকে ফিতরা দিতে হবে। ফিতরাটা আপনি প্রবাসে দিতে পারলে সবচেয়ে ভালো, সেখানে গরিবভাবে পেলে, আর না হলে আপনার নিজের দেশে আপনি ফিতরা পাঠাতে পারেন। তবে হিসাবটা করতে হবে যে দেশে আছেন সেই দেশের অনুযায়ী। কাশফি হাসান, আপনি লিখেছেন কোনো সন্তান যদি রমজান মাসে জন্মগ্রহণ করে সেক্ষেত্রে আকিকা কিভাবে দেব? রমজানে তো খাওয়া দাওয়ার সুযোগ নেই। রমজান মাসে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে আকিকা রমজান মাসেই হতে পারে, এর সাথে খাওয়া দাওয়ার আসলে সম্পর্ক নেই। সপ্তম দিনে আকিকা করা সুন্নাহ। তো সপ্তম দিনে আকিকা করে যেদিন সন্তান জন্মগ্রহণ করেছে তার সপ্তম দিনে আকিকা আপনি করলেন, ওই দিনই খেতেই হবে দিনের বেলা এমন তো জরুরি না। আপনি ওই দিন পশু জবাই করলেন, রেডি করলেন, তারপরে সন্ধ্যার পরে ইফতার পরে সেটি খেলেন বা বিতরণ করলেন, সেটাতেও ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনার আকিকা হয়ে যাবে। অর্থাৎ আকিকা সপ্তম দিনে গোশতটা খেতে হবে দিনের বেলা জবাই করার পর পশু, ব্যাপারটা এরকম না। আকিকা দেওয়া সুন্নাহ, ওই দিন আপনি আকিকা দিলেন, সেই দিন আপনি গোশত খান কিংবা গোশত রেখে এক সপ্তাহ পরে খান, সেটা একান্ত আপনার ব্যাপার। এমডি এমন হুসাইন, আপনি লিখেছেন কিভাবে আল্লাহর পথে ফিরে আসতে পারি এবং আল্লাহর পথে নিজেকে ধরে রাখতে পারি? দেখুন, আল্লাহর দিকে ফিরে আসার জন্য দরকার হলো ঐকান্তিক প্রচেষ্টা, সিরিয়াসনেস, দিলের গভীর থেকে মানুষের সদিচ্ছা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে আসার জন্য আপ্রাণ চেষ্টায় রত থাকে, আল্লাহ বলেছেন তাদেরকে অবশ্যই আমি আমার পথে আসার বহুমুখী পথ দেখিয়ে দিব। এই জন্য আল্লাহর পথে আসার জন্য সিরিয়াসনেস থাকা দরকার, সর্বোচ্চ চেষ্টা থাকা দরকার, এবং সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, পরিপূর্ণ মনোনিবেশ এবং আল্লাহর কাছে আমাদের প্রার্থনা করা উচিত। তাহলে ইনশাআল্লাহ দিনের পথে ফিরে আসা সহজ হবে। সেই সাথে দিনের পথে টিকে থাকার জন্য আমাদের প্রয়োজন হলো দিনদার মানুষদের একটা ভালো সার্কেল, একটা ভালো পরিবেশ, একটা ভালো বন্ডিং এবং সোসাইটি। এটা যদি আমরা মেনটেন করতে পারি তাহলে দিনের পর টিকে থাকার তুলনামূলক সহজ হয়। সেই সাথে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করবো, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তর পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিকা ওয়া তাআতিকা, আপনার দ্বীনের উপর, আপনার আনুগত্যের উপর আমার অন্তরকে আপনি স্থির করে দিন, টিকিয়ে দিন, আমি যেন এটার উপর টিকে থাকতে পারি। সেজন্য আল্লাহ তার কাছে দোয়া করবো। কোরআনের একটা আয়াত আছে, আমরা সেটা দোয়া করতে পারি, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়াগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা নিবেদন করতে থাকবো ইনশাআল্লাহ, দিনের উপর টিকে থাকার প্রয়োজনে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এম সামি এদিকে আপনি লিখেছেন, রোজা রেখে কি চুল দাড়ি কাটা যাবে? রোজা রেখে চুল বা দাড়ি কাটলে রোজা ভঙ্গ হবে না, তবে দাড়ি কাটার শরঈ যে সীমানা সেটা যদি আমরা ক্রস করে ফেলি, ছোট ছোট থাকতেই দাড়ি কাটি অনেকে বা শেভ করি অনেকে, এই কাজগুলো যদি করি তাহলে সেগুলো তো হারাম এবং গুনাহ। কারণ পুরুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম দাড়ি লম্বা করতে বলেছেন, আলখুল লোহা আউফিল লোহা আউফুল লোহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িকে ছেড়ে দিতে বলেছেন, লম্বা করতে বলেছেন। সো দাড়ি যদি আপনি ছোট করেন রমজান মাসে, তাহলে সেক্ষেত্রে একে তো আপনি এটা গুনাহের কাজ করলেন, আবার রমজান মাসে গুনাহের কাজটা করলেন, সেটা খুব ভয়াবহ। আমার হিম্মত করলে অনেকের জন্যই দায় রাখা কোনো কঠিন কোনো বিষয় নয়। সেই সাথে রোজা রেখে আপনি যদি চুল কাটেন, চুল কাটার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, চুল আপনি কাটতে পারবেন। আর দাড়ি কাটলে রোজা হয়ে যাবে, কিন্তু রোজা রেখে দাড়ি কাটাটা গুনাহের কথা, এমনিতেই তো গুনাহের কথা, রোজা রাখার কারণে সেটার মাত্রাটা আরও বাড়বে। সাইমা আক্তার আপনি লিখেছেন, যারা বিদেশে আছে তারা কিভাবে জাকাত দেবে? সেখানে তো গরিব খুঁজে পাওয়া যায় না, সমাধান জানাবেন দয়া করে। বোন সাইমা আক্তার, বিদেশে যারা আছেন তারা সেখানে গরিব খুঁজে বের করে জাকাত দেওয়ার চেষ্টা করলে সেটাই হবে তাদের জন্য উত্তম, এবং সেটাই হবে মূল বিধান। বিদেশেও গরিব অভাবে মানুষ আছে, নেই বললে একেবারে ভুল হবে, হয়তো খুঁজে পাওয়া অনেক সময় কঠিন হয়, বা আমাদের অনেকের কাছে চেইন জানা থাকে না, সেজন্য একটু কষ্ট হয়। সো আমরা চেষ্টা করব বিদেশে গরিব অভাবে মানুষকে খুঁজে বের করার, যাদের উপরে জাকাত ফরজ হওয়ার মতো টাকা নেই, এবং তাদের যা উপার্জন তাদের চলতে কষ্ট হয়, এরকম মানুষ, সেই দেশি মানুষই হইতে হবে এমন কোনো কথা নেই। সেই দেশে থাকা ভিনদেশি যারা আছেন, প্রবাসী যারা আছেন, তারাও যদি এরকম অর্থ কষ্টে থাকেন, ঋণগ্রস্ত থাকেন, এবং খাদ্যে বা ইত্যাদিতে দৈনিক যে প্রয়োজনীয় বিষয় আছে সেগুলোতে কষ্ট করেন, তাহলে সেক্ষেত্রে তাদেরকে আমরা জাকাত দিতে পারি। যদি সেরকম লোক খুঁজে পাওয়া না যায়, তাহলে পৃথিবীর অন্য যে কোনো প্রান্তে আপনি জাকাতের টাকা পাঠাতে পারেন, সেটা আপনার নিজের স্বদেশ হতে পারে, পৃথিবীর অন্য যেখানে গরিব আছে সেখানে আপনি জাকাতের টাকা হস্তান্তর করতে পারেন বা স্থানান্তর করতে পারেন। শাহাদাত মিয়া আপনি লিখেছেন, ফিলিস্তিনের ভাইদের জন্য আমাদের করণীয় কি? ভাই শাহাদাত, ফিলিস্তিনের ভাইদের জন্য আমাদের অনেক বড় একটা করণীয় আছে, সেটা হলো যে তাদেরকে যারা খুন করছে, তাদেরকে যারা হত্যা করছে, তাদের উপর যারা স্টিমরোলার চালাচ্ছে এবং সন্ত্রাস করছে, সেই মানুষগুলোর যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য আমরা কেনাকাটা করি, সেগুলো থেকে নিজেরা সরে আসা, অর্থাৎ সেগুলো থেকে নিজেদেরকে বিরত রাখা। তাহলে সেক্ষেত্রে এটা হবে তাদের প্রতি আমাদের এক ধরনের সাধ্য অনুযায়ী প্রতিবাদ জানানো। ইতিমধ্যে আমরা দেখেছি বয়কটের কারণে অনেক নামি দামি প্রতিষ্ঠান, ইহুদি মালিকানাধীন, যেগুলো ইতিমধ্যে মুখ থুবড়ে পড়েছে এবং নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সো আমরা যদি বয়কটটাকে সিরিয়াসনেসের সাথে করি, সেটা আল্লাহর খাতিরে ফিলিস্তিনি ভাই বোনদের প্রতি একাত্মতা পোষণ করতে গিয়ে, তাদেরকে যারা হত্যা করছে, তাদের প্রতি যারা ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, তাদের এলাকা যারা দখল করার পায়তারায় লিপ্ত হয়েছে, যারা মসজিদে আকসাকে শহীদ করার অপচেষ্টায় লিপ্ত, সেই অভিশপ্ত মানুষগুলোর যে পণ্যগুলো আছে আমাদের ঘরে ঘরে, সেটা হতে পারে সাবান শ্যাম্পুর নামে, সেটা হতে পারে প্রসাধনী লোশনের নামে, সেটা হতে পারে আমাদের কোনো সফট ড্রিঙ্কস ইত্যাদি বা খাদ্য আইটেমের নামে, দুঃখিত, সেরকম সমস্ত বিষয়গুলোতে আমাদের সিরিয়াসনেস থাকা উচিত যে আমরা তাদের পণ্য কিনবো না। এতে তাদের উপরে অর্থনৈতিক অনেক বড় প্রেশার পড়বে, এবং এটার একটা প্রভাব অবশ্যই পড়বে। আর কোনো প্রভাব পড়ুক আর না পড়ুক, আমি আমার জায়গা থেকে দায়িত্বশীলতার পরিচয়টা দিলাম, সেই চেষ্টাটা আমরা করবো ইনশাআল্লাহ তাআলা। শেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করবো, এবং সাধ্য অনুযায়ী যাকে আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছেন তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। মাইনুল ইসলাম লিখেছেন, তারাবির ইমামের জন্য টাকা কালেকশন করে তার কিছু অংশ মসজিদ ফান্ডে রেখে দেওয়া যাবে কিনা? অনেক মসজিদে এমনটা করা হয়। ভাই মাইনুল ইসলাম, এটা কোনোভাবেই জায়েজ হবে না।
তারাবির ইমাম সাহেবের জন্য বা যে কোনো বিশেষ খাতে টাকা তুলে, সেটা হতে পারে ঈদগাহে ঈদের নামাজে যারা ইমামতি করছেন তাদের জন্য, মুয়াজ্জিন সাহেবের জন্য, কিংবা অন্য যে কোনোভাবে বিশেষ পারপাসে টাকা কালেকশন করার পর যেই পারপাসে কালেকশন করা হচ্ছে সেখানে খরচ না করে অন্য খাত যতই আকর্ষণীয় হোক, যতই লোভনীয় হোক, যতই গুরুত্বপূর্ণ হোক, সে খাতে ব্যয় করা জায়েজ নয়। অতএব ইমাম সাহেবের জন্য, হাফেজ সাহেবের জন্য টাকা তুলে সেই টাকা যদি আপনি মসজিদে ফান্ডে রেখে দেন, হোক তার কি একটা অংশ, তাহলে সেক্ষেত্রে সেটা গুনাহ হবে, নাজায়েজ হবে, এবং এর কারণে আপনার আল্লাহর কাছে দায়ী হতে হবে মসজিদ কর্তৃপক্ষকে। তবে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায়, যেমন বিশেষ খাতে টাকা তোলার পর সেই খাতের কাজ শেষ হওয়ার পর উদ্বৃত্ত থেকে গেছে, এরকম খুচরা কিছু রয়ে গেছে, উদ্বৃত্ত রয়ে গেছে, সেগুলো আপনি জেনারেল ফান্ডে নিয়ে গেলেন বা কোনো ভালো খাতে খরচ করলেন মসজিদেরই, তাহলে সেটা জায়েজ হতে পারে। কিন্তু ইমাম সাহেবের জন্য টাকা তুললেন, এখানে তো আসলে উদ্বৃত্ত থাকার কিছু নেই, তার জন্য যেটা তুলেছেন সেটা তাদেরকে দিয়ে দিতে হবে। সো এই বিষয়ে আমাদের অনেকেই দায়িত্বশীলতার পরিচয় না দেওয়ার কারণে কিন্তু গুনাহগার হচ্ছে। নসল ওয়াকফে কানা সিসারে ইসলামী ফিকহের একটা মূলনীতি হলো দানকারীর যে উক্তি সেটা শরীয়তের উক্তির মতো। সো দানকারী যে জন্য দিবে সেই খাতে ব্যয় করতে হবে, মন মতো অন্য যে কোনো খাতে ব্যয় করা যাবে না। আবু সালেম আপনি লিখেছেন, বিদেশে যাওয়ার জন্য টাকা জমা দেওয়া হয়েছে, এখনো বিদেশে যাওয়া হয়নি, শিগগিরই যাওয়া হবে, এই টাকার যাকাত দিতে হবে কিনা, নাকি এই টাকা খরচ হয়ে গেছে বলে গণ্য হবে? ভাই আবু সালেম, বিদেশে যাওয়ার জন্য যে টাকা আপনি জমা দিয়েছেন সেই টাকার যাকাত আপনাকে দিতে হবে না, কারণ এটা কেমন যেন আপনি কোনো কিছু কেনার জন্য টাকা দিয়েছেন। সো এ টাকা আপনার নেই, বরং এ টাকা আপনি আপনার আপনার যে ক্লায়েন্ট আছে তাকে আপনি দিয়ে দিয়েছেন, বা আপনি যার যে বিক্রেতা তার কাছে দিয়ে দিয়েছেন। সো এই টাকার যাকাত আপনাকে দিতে হবে না, বরং এই টাকা বাদ দিয়ে আপনি যাকাতের হিসাব ধরবেন। ঠিক একইভাবে আমরা কোনো কিছু কেনার জন্য, বুকিংয়ের জন্য টাকা দিয়েছি, অগ্রিম দিয়ে দিয়েছি টাকাটা কেনার জন্য, বা কোনো সার্ভিস নেওয়ার জন্য সার্ভিস ফি দিয়ে দিয়েছি, তো সেটা সার্ভিস আমি পাই বা না পাই, যেহেতু দিয়ে দিয়েছি, সো ওইটার যাকাতের জন্য যাকাতযোগ্য সম্পদ হিসাবে কাউন্ট হবে না। আমিনা পাটোয়ারি আপনি লিখেছেন, অনেক সময় ফজর আজানের আগেই নামাজ পড়ে ফেলি ঘুমের জন্য, এতে কি নামাজ হবে? বোন আমিনা, ফজরের ওয়াক্ত হওয়ার আগেই যদি আপনি নামাজ পড়ে ফেলেন তাহলে নামাজ হবে না। আজান যদি ওয়াক্ত হওয়ার পরে মুয়াজ্জিন সাহেবরা দেয়, আপনি শিওর হলেন যে হ্যাঁ এতটা এত মিনিটে ওয়াক্ত হয়, আপনি তারপরে নামাজ পড়লেন, তাহলে নামাজ হয়ে যাবে। আর যদি যেই টাইমে নামাজ হওয়ার কথা ঠিক তার আগে নামাজ পড়েন, তাহলে সেক্ষেত্রে সেই নামাজ আপনাকে পুনরায় পড়তে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সালাত ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে পড়াটাকে অপরিহার্য করা হয়েছে। সো সেই কাজটি আমাদের করতে হবে। কাজী রহমতুল্লাহ এআরডি থেকে আপনি লিখেছেন, মনে মনে তালাক দিলে কি তালাক হয়ে যাবে? তালাক কখনো মনে মনে দিলে হয় না। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি করেছেন। অনেকের এ ধরনের আপনার জল্পনা কল্পনা হয় তালাক নিয়ে, অনেকের হয়তো জল্পনা কল্পনাও হয় না, কিন্তু তার সূচিবায়ুর রোগ আছে, সেই কারণে তিনি মনে করেন যে আমি মনে মনে তালাকের কথা বলছি বলে তালাক হয়ে গেছে। মূলত মনে মনে মানুষ তালাক দিলে কখনো তালাক হবে না। সো মনে মনে আপনি কি বলেছেন না বলেছেন তার উপর ভিত্তি করে বৈবাহিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। তালাকের কথা যখন মানুষ মুখে উচ্চারণ করে তখন সেটা তালাক পতিত হতে পারে, যদি সেটা তালাক পতিত হওয়ার মতো হয়। যেমন অতীতকালীন কোনো শব্দ ব্যবহার করে তালাক দিলাম বা এই জাতীয় কিছু বললেন, তাহলে সেক্ষেত্রে তালাক হয়ে যাবে। আর ভবিষ্যৎকালীন যদি শব্দ ব্যবহার করেন তালাক দেব বা তালাক দেওয়ার পরিকল্পনা করব ইত্যাদি ইত্যাদি, তাহলে এগুলোর কারণে তালাক পতিত হয় না। তালাকের বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর হওয়ার কারণে এই বিষয়ে স্পেসিফিক কোনো ফতোয়া যদি দরকার হয়, স্পেসিফিক কোনো ঘটনার ভিত্তিতে যদি তালাকের মাসালাত জানার দরকার হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই কোনো ভালো আলেমের কাছে সাক্ষাৎ করে বিস্তারিত তার কাছে বলে তারপর উত্তর নেওয়ার চেষ্টা করতে হবে। আর মৌলিক কথা এটাই যে মনে মনে তালাকের কথা যতই বলুক না কেন তাতে তালাক পতিত হবে না। ফারজানা হোসেন চৌধুরী আপনি লিখেছেন, পিরিয়ড অবস্থায় মহিলারা শবে কদরে কি কোন ইবাদত শবে কদরে কি কোনো ইবাদত করতে পারবে? পারলে কিভাবে করবে এবং কি কি আমল করবে? পিরিয়ড অবস্থায় মা বোনরা শবে কদরে ইবাদত অবশ্যই করতে পারবেন। তাদের জন্য যেহেতু নামাজ নিষিদ্ধ, রোজা নিষিদ্ধ, এছাড়া কোরআনে কারিমের তেলাওয়াত স্পর্শ নিষিদ্ধ, এছাড়া বাকি যত ইবাদত আছে সেগুলো তারা করতে পারবেন। সেটা হতে পারে জিকির আসকার, সেটা হতে পারে দোয়া দরুদ, সেটা হতে পারে আপনার আল্লাহ তাআলার কাছে কায়মের বাক্যে দোয়া করা, প্রার্থনা করা, ইসলামী বই পুস্তক পড়া, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের বাধা প্রদান করা, এরকম আরও যত রকমের ভালো কাজ হতে পারে, দান সাদাকা করা, সেই কাজগুলো তারা করতে পারবেন। কোরআন কারিমের তেলাওয়াত শ্রবণ করা, শোনা, দ্বীনি কোনো কথাবার্তা শোনা, আল্লাহ তাআলার কাছে বিশেষ করে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো দোয়া করা। শবে কদরের যে দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, এছাড়া আরও যত দোয়া আছে
লাইলাতুল কদরে এগুলো কিন্তু আল্লাহ তাআলার কাছে নিবেদন করতে পারেন, তাসবিহ তাহলিল করতে পারেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু আকবার, যত রকমের তাসবিহ আছে এই সবগুলো পিরিয়ড অবস্থায় শবে কদরে মা বোনরা নিবেদন করতে পারেন। তাতে শবে কদরের যে ফজিলত এবং মর্যাদা মাহাত্ম্য সেটা তারাও লাভ করার সুযোগ থাকছে তাদের জন্য। মাসুম মাহমুদ আপনি লিখেছেন, ফিতরা কি পরিবারের নাবালক সদস্যদের পক্ষ থেকেও আদায় করতে হয়? হ্যাঁ ভাই মাসুম মাহমুদ, ফিতরা এটা পরিবারের সমস্ত সদস্য, এমনকি নাবালেগ, এমনকি দুগ্ধপোষ্য শিশুর তরফ থেকে আদায় করতে হয়। পরিবারের যিনি কর্তা থাকেন তিনি যদি সচ্ছল হন, অর্থাৎ জাকাত দেওয়ার মতো সম্পদ তার কাছে থাকে, সেরকম সম্পদ থাকলে তার উপর ফিতরা আবশ্যক হয়। এছাড়া অন্যরাও চাইলে ফিতরা আদায় করতে পারেন। ফিতরা যখন পরিবারের কর্তা ব্যক্তি আদায় করবেন তখন তার পরিবারের যত সদস্য আছে তার অধীনে একান্নভুক্ত সবার তরফ থেকে তিনি ফিতরা আদায় করবেন। এমনকি কাজের লোকজন যারা তার বাসায় খাওয়া দাওয়া করেন, তাদের সাথে থাকেন, তাদের পরিবারের সদস্যের মতো, তাদের তরফ থেকেও কর্তা ব্যক্তি আদায় করবেন। সো তিনি তার নিজের, তার স্ত্রীর এবং কাজের লোক যদি বাসায় বাধা থাকেন তাদের, তারপর ছেলে মেয়ে যারা আছে তাদের, এমনকি হোক নাবালিক শিশু কিংবা নাবালক শিশুর পাশাপাশি যদি দুগ্ধপোষ্য শিশুও হয়, তাদের সবার মাথাপিছু হিসেব করে ফিতরা আদায় করতে হবে। ফয়জুল্লাহ লিখেছেন, অনেক প্রবাসী শ্রমিক দেশে তার যে অর্থবিত্ত আছে সেই হিসাবে জাকাত দিতে পারে, তা সত্ত্বেও সে বিদেশে সেখানকার ধনীদের থেকে জাকাত গ্রহণ করে, এটা কি জায়েজ হবে? দেখুন, কারোর কাছে জাকাত দেওয়ার মতো সম্পদ থাকলে, কেউ সচ্ছল হলে, যা দিয়ে তিনি তার মাস চালাতে পারেন, তার খরচ, নিত্য প্রয়োজনীয় খরচ, একান্ত প্রয়োজনীয় খরচ মেটাতে পারেন, এরকম টাকা পয়সা, এরকম সম্পদ যার কাছে আছে, তার জন্য আর কারোর কাছ থেকে জাকাত গ্রহণ করা জায়েজ নয়। হ্যাঁ, তিনি যদি জাকাত গ্রহণ করেন কোনো গরিবদের তরফ থেকে, তার কোনো নিকটাত্মীয় বা অভাবী মানুষ তাদের তরফ থেকে গ্রহণ করেন বা তাদের জন্য গ্রহণ করে তাদেরকে দেন, তাহলে সেটা জায়েজ হবে। কিন্তু নিজে জাকাত ভোগ করলে সেটি অবশ্যই জায়েজ হবে না। মোহাম্মদ আলামিন আপনি লিখেছেন, ফিতরা আদায় না করলে কি রোজার কোনো সমস্যা হবে? ফিতরা আদায় না করলে রোজাটা কিছুটা ত্রুটিপূর্ণ থাকলো, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা সম্পর্কে বলেছেন, এটা হলো তুহরাতুল লিস-সাইমি আনিল লাগবি ওয়ার রাফাস। রোজাদার ব্যক্তির রোজাকে অনর্থক অহেতুক কথা কাজ যেগুলো করে ফেলেছেন রোজা রেখে তিনি, এবং ছোটোখাটো গুনাহ যেগুলো হয়ে গেছে সেগুলো থেকে তার রোজাকে ফ্রেশ করার জন্য, পরিচ্ছন্ন করবার জন্য ফিতরার এই নির্দেশনা বা আয়োজন ইসলাম দিয়েছে। সো সেটা আমাদেরকে মাথা রাখতে হবে। এই জন্য ফিতরা আদায় না করলে রোজার মধ্যে কিছুটা ত্রুটি তৈরি হলো। তবে হ্যাঁ, যার সামর্থ্য নাই তার জন্য ফিতরা দেওয়া তো আবশ্যক নয়, বিধায় তার জন্য এটা ত্রুটির কারণ হবে না ইনশাআল্লাহ তার রোজার জন্য। ইউসুফ হাসান সামি আপনি লিখেছেন, নিজের বিয়ে কি নিজে পড়ানো যাবে? দেখুন, নিজের বিয়ে নিজে কেউ পড়াতে চাইলে পড়াতে পারবেন, বিয়ে হয়ে যাবে। বিয়েতে মূলত খুতবা দেওয়াটা হলো মূল। খুতবা দেওয়ার পাশাপাশি প্রস্তাব এবং সম্মতি থাকবে, দুজন সাক্ষীর উপস্থিতি থাকবে, মহর ধার্য করা থাকবে, এই বিষয়গুলো থাকলে বিয়ে বিশুদ্ধ হয়ে যাবে। এখন নিজের বিয়ের খুতবা যদি নিজে দেন, দেওয়ার পর তিনি যদি প্রস্তাব দেন কিংবা কবুল করেন, সাক্ষীদের উপস্থিতি থাকে, অন্যান্য শর্ত বিদ্যমান থাকে, সো বিয়ে হয়ে যাবে। এটা আরেকজনই পড়াইতে হবে, না হলে বিয়ে হবে না, ব্যাপারটা সেরকম না। তবে সুন্নাহ হলো যে যার বিয়ে তিনি নন, বরং অন্য কেউ তার বিয়েটা পড়াবেন, এটাই সাধারণ নিয়ম এবং এটাই সুন্নাহ। তবে নিজের বিয়ে নিজে পড়ালে বিয়ে হয়ে যাবে। মানিক মিয়া আপনি লিখেছেন, ঈদের নামাজের ইমামকে বসিয়ে রেখে তার জন্য টাকা তোলা হয় অনেক জায়গায়, এভাবে টাকা তোলা এবং এই টাকা ইমামকে দেওয়া হালাল কিনা? ভাই মানিক মিয়া, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। ঈদের নামাজের ইমামকে, মুয়াজ্জিনকে সামনে বসিয়ে রেখে তাদের জন্য টাকা তোলা হয় এবং বাক্স দেওয়া হয় ইমাম সাহেবের জন্য, এখানে টাকা ফেলুন, খুবই অপমানজনক একটা পন্থা। যারা নিজেদের ইমামকে তাদের চাকর মনে করে, তাদের নামাজ কতটা হবে সেটা প্রশ্ন সাপেক্ষ বিষয়। কারণ আপনি নামাজের প্রতি, আল্লাহর প্রতি যদি আপনার শ্রদ্ধা থাকে, সম্মান থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহর ইবাদতের জন্য নেতৃত্ব যিনি দিচ্ছেন, আপনাকে জান্নাতে যাওয়ার পথে নেতৃত্ব দিচ্ছেন, তাকে তো আপনি সবচেয়ে বেশি সম্মানিত মনে করবেন। তার জন্য আপনি খুব লজ্জাস্কর উপায়ে যদি টাকা তোলেন, সেটা উচিত হবে না। ইমাম সাহেবদের জন্য টাকা তোলার ভিন্ন কোনো পদ্ধতি থাকতে পারে, পলিসি থাকতে পারে। মাসিক চাঁদা থেকে, মসজিদের জেনারেল ফান্ড থেকে দেওয়া যেতে পারে, আর ঈদগাহে মসজিদের জন্য টাকা তোলা যেতে পারে, তুলে তাদেরকে জেনারেল ফান্ড থেকে দেওয়া যেতে পারে। তাদের নামে তাদেরকে বসিয়ে রেখে টাকা তোলাটা অপমানজনক। তবে এই টাকা হালাল হবে তাদের জন্য ভোগ করা, বাট অপমানজনকভাবে দেওয়াটা কর্তৃপক্ষের জন্য গুনাহের কাজ হবে এবং অনুচিত কাজ হবে। কাউসার বিন আব্দুস সামাদ আপনি লিখেছেন, যে দেশে 6 মাস দিন আর 6 মাস রাত থাকে তারা কিভাবে রোজা রাখবে? দেখুন, পৃথিবীর কিছু কিছু জায়গা আছে এরকম যে সেখানে আসলে 6 মাস ফুল দিন, 6 মাস ফুল রাত থাকে, তারা কীভাবে রোজা রাখবে? উত্তর হলো, তারা
তাদের ভূখণ্ডের নিকটতম যে ভূখণ্ড আছে সেই ভূখণ্ডে মানুষ কত ঘন্টা রোজা রাখে সেই হিসেব করে তারা রোজা রাখবে। ধরা যাক যে তাদের পাশাপাশি তাদের পৃথিবীর সবচেয়ে নিকটতম জায়গা যেখানে সূর্য ওঠে এবং সূর্য অস্তমিত হয়, সেখানে দিন রাত আসে, সেখানে কত ঘন্টা, সেখানে ধরুন 7 ঘন্টা রোজা হয়, তাহলে সেক্ষেত্রে তারা তাদের ভূখণ্ডে থেকে 7 ঘন্টা রোজা রাখবে হিসেব করে। 7 ঘন্টা আগে পানাহার বর্জন করবে, 7 ঘন্টা পরে আবার পানাহার করবে। এই পুরো সময়টা তারা সিয়াম পালন করবে এবং ওই দেশের সময় সীমাটাকে তারা ফলো করবে, অনুসরণ করবে, এভাবে তারা রোজা রাখবে ইনশাআল্লাহ তাআলা। এরপর সৈকত আলী শুভ আপনি লিখেছেন, আমি একজন বাইকার, দ্রুত যাওয়ার জন্য মাঝে মাঝে উল্টা রাস্তা দিয়ে যাই, যদি কারো ক্ষতি না হয় তাহলে এতে কোনো গুনাহ হবে কিনা? গুনাহ তো অবশ্যই হবে, কারণ আপনি রাস্তার হক নষ্ট করছেন, মানুষের ব্যাঘাত সৃষ্টি করছেন। কারোর ক্ষতি করলে সেটার জন্য তো অবশ্যই ডাবল গুনাহ হবে। আপনি শৃঙ্খলা ভঙ্গের গুনাহে গুনাহগার হবেন, আবার কারোর ক্ষতি করার গুনাহে গুনাহগার হবেন। কিন্তু যদি কারো কোনো ক্ষতি না হয় তাহলে সেক্ষেত্রে আপনি শৃঙ্খলা ভঙ্গের গুনাহে গুনাহগার হবেন। ইমানদার তিনি শৃঙ্খলা রক্ষা করে চলবেন। কোনো জায়গায় যখন কোনো শৃঙ্খলা রক্ষার্থে কোনো নিয়মকানুন করা হয়, সেই নিয়মকানুন মেনে চলাটা ইসলাম আমাদের নির্দেশ করে। সো এ বিষয়ে আমাদের দায়িত্বশীলতার পরিচয় দেওয়া উচিত। খন্দকার রাকিব লিখেছেন, শাওয়ালের 6 রোজা একই সাথে রমজানের কাজা রোজার নিয়ত করা যাবে? শাওয়ালের 6 রোজার পাশাপাশি আপনি কাজা রোজার নিয়ত করতে পারবেন না, তবে সোম বৃহস্পতি এই দিনগুলোতে শাওয়ালের 6 রোজার নিয়ত একসাথে আপনি ইনক্লুড করতে পারেন, সেক্ষেত্রে দুইটাই আদায় হতে পারে। কিন্তু ফরজ যে কাজা রোজা রয়েছে সেটার মধ্যে শাওয়ালের 6 রোজাকে আপনি ইনক্লুড করে নিয়ত করতে পারবেন না, বরং আলাদা আপনাকে নিয়ত করতে হবে। সেক্ষেত্রে ফরজ কাজা রোজাগুলো আগে রেখে তারপর শাওয়ালের 6 রোজা রাখা অধিকতর উত্তম। যদি অনেক ওলামা ইকরামের মতে শাওয়ালের রোজার 6 রোজার ফজিলত পেতে হলে রমজানের কাজা রোজা না রেখে কাজা রোজা পরে রেখে করলেও আদায় হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামি দাহর, যে ব্যক্তি রমজান রোজা রাখার পর, মান সামা রমজান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, যে ব্যক্তি রমজান রোজা রাখার পর শাওয়ালের 6টা রোজা রাখবে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা সারা বছর রোজা রাখার সওয়াব দিবেন। এজন্য শাওয়াল মাসে 6টা রোজা রাখার চেষ্টা করা উচিত। সেই রোজাগুলো আমরা ভেঙে ভেঙেও রাখতে পারি, একত্রেও রাখতে পারি। আমিনুল ইসলাম আপনি লিখেছেন, ফরজ গোসল করার সময় কোনো দোয়া পড়তে হবে কিনা? ফরজ গোসল যখন আমরা করব তখন বিশেষ কোনো দোয়া নেই যে দোয়া না পড়লে ফরজ গোসল আদায় হবে না। ফরজ গোসলের জন্য স্পেসিফিক কোনো দোয়া নেই, তবে ফরজ গোসলের আগে আমরা যখন অজু করব তখন অজুর দোয়াটা পড়ব, যদি সেটা একেবারে খুব নোংরা জায়গা না হয়, আপনার টয়লেটের ওপেন কমোডের পাশে উন্মুক্ত জায়গা না হয়, তাহলে সেক্ষেত্রে আমরা সেখানে বিসমিল্লাহ বলে উজু করি, সেভাবে উজু করব, এরপরে স্বাভাবিকভাবে গোসল করব, সেটাই দোয়া হিসাবে যথেষ্ট হবে ইনশাআল্লাহ তাআলা। মোহাম্মদ ইলিয়াস আপনি লিখেছেন, রোজা অবস্থায় কান পরিষ্কার করা যাবে কিনা? কোনো অসুবিধা নেই, রোজা অবস্থায় কান নাক পরিষ্কার করা যেতে পারে, চোখ পরিষ্কার করা যেতে পারে, চুল বা গোপ ছোট করা যেতে পারে, আপনার নখ কাটা যেতে পারে, সুগন্ধি ব্যবহার করা যেতে পারে, তেল ব্যবহার করা যেতে পারে, কোনো অসুবিধা নেই, রোজা অবস্থায় কাজগুলো করতে কোনো সমস্যা নেই। রোমা খান রাব্বি আপনি লিখেছেন, আমি একজন প্রবাসী, গত 3 বছর দেশে থাকা অবস্থায় ইতিকাফ করেছি, এখন কাজ থাকে নিয়মিত বসতে পারছি না, আমি ফ্রি টাইমে ইতিকাফের নিয়তে মসজিদে অবস্থান করতে পারবো? ফ্রি টাইমে আপনি মসজিদে ঢোকার সময় ইতিকাফ নিয়ত করলেন, যতক্ষণ থাকেন ইতিকাফ করলেন, এরপর বের হয়ে গেলেন, এটাকে নফল ইতিকাফ বলা হয়। আপনি এই নফল ইতিকাফ করতে পারবেন। সুন্নাত মুআক্কাদা ইতিকাফ যেটা রমজানের শেষ দশকের, সেটি তো এভাবে আদায় হবে না, তবে সেই দিনগুলোতেও আপনি চাইলে এই অবসর সময়গুলোকে আপনি ইতিকাফের নিয়তে মসজিদে প্রবেশ করলেন এবং মসজিদে পরিপূর্ণভাবে যতক্ষণ থাকে ইতিকাফ নিয়ত থেকে বা বন্দি করে আবার বের হয়ে গেলেন, এই যেটুকু থাকলেন সেটুকু আপনার নফল ইতিকাফ হিসেবে গণ্য হবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে রেজওয়ান রক্তিম আইডি থেকে আপনি লিখেছেন, জমি বন্ধক রাখা বা নেওয়া জায়েজ আছে কিনা? জমি বন্ধক রাখা, জমি বন্ধক নেওয়া এগুলো মৌলিকভাবে জায়েজ বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বরং লেনদেন করলে, বিশেষ করে যখন লোন আদান প্রদান করা হবে তখন নির্দেশনা দিয়েছেন ফারিহানু মাকবুদা, যেন আমরা বন্ধক রেখে দিই যখন লোন দেব তখন, যাতে করে তিনি লোন দিতে গড়িমসি করলে তার বন্ধকের জিনিসটা বিক্রি করে লোনের টাকা পরিশোধ করার ব্যবস্থা করা যায়। এটা একরকম গ্যারান্টির মতো। তো লোন করে যেন কেউ ঘড়িমসি করতে না পারে, ঘোরাতে না পারে, তার জন্য বন্ধকের সিস্টেম রয়েছে। তবে বন্ধকি জিনিস এটা থাকবে আমানত স্বরূপ, এটা থাকবে আপনার কাছে জমা, আপনি এটা ফেরত দিবেন টাকা, আপনার লোনের টাকা ফেরত পাওয়ার পর। আর এ সময়কালে এটার উপকার আপনি ভোগ করবেন না। যদি উপকার ভোগ করার অপশন থাকে তাহলে সেটা মালিকই ভোগ করবে, আপনার জন্য সেটা ভোগ করা জায়েজ নয়। অর্থাৎ যিনি লোন নিয়েছেন তিনিই ভোগ করবেন, আপনি শুধুমাত্র আপনার কন্ট্রোলে রাখবেন যাতে করে তিনি টাকা দিতে গড়িমসি করলে আপনি আপনার মূলধন বা আপনার যে লোনের টাকা সেটা যেন তুলে নিতে পারেন। তোফাইল আহমদ লিখেছেন, রমজান মাসে অনেক মানুষ সূর্য উদয়ের সময় ঘুমিয়ে থাকেন, এটা কি করা উচিত? সূর্য যখন উঠে ওই সময় যদি কেউ ঘুমিয়ে থাকেন তো সেটা নাজায়েজ বা গুনাহ বা হারামের কাজ নয়।
বিশেষ করে ফজর পরে তিনি শুয়েছেন, সূর্য উঠছে তখন তিনি ঘুমিয়ে আসেন, এতে কোনো হারাম কাজ হবে না। তবে এটা অবশ্যই অনুত্তম কাজ আমরা বলবো, বিশেষ করে ফজরের পরের এই সময়টা গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা বিল আশি ওয়াল ইবকার, সকাল সন্ধ্যার এই সময়টাতে আল্লাহ তাআলার কাছে তাসবিহ নিবেদন করার নির্দেশ আল্লাহ তাআলা করেছেন। সো এই টাইমটাতে আমরা যদি তাসবিহে মশগুল থাকি, রত থাকি, আল্লাহর ইবাদতে মশগুল থাকি, দোয়া দরুদে মশগুল থাকি, সেটা অধিকতর উত্তম। যদি কোনো কারণে ক্লান্তি ইত্যাদি, ঘুমের ইত্যাদির কারণে কেউ যদি শুয়ে পড়েন তো গুনাহ হবে না এর কারণে। মোহাম্মদ আল্লাহ হোসেন আপনি লিখেছেন, মুসলমানদের জন্য সেলুনের ব্যবসা করা কতটুকু শরীয়ত সম্মত? সেলুনের ব্যবসা তো মৌলিকভাবে কোনো হারাম ব্যবসা নয়। সেলুনের ব্যবসা করে আপনি যাতে কারো দাড়ি কাটতে বা ছাড়তে না হয় সেই জিনিসটা আপনি লক্ষ্য রাখবেন। ঢাকায় এরকম সেলুনের কথা আমি জানি, বাড্ডায় যে সেলুনে যিনি কাজ করছেন তিনি রীতিমতো লিখে দেন বাইরে যে আমি দাড়ি শেভ করি না, দাড়ি কাটি না, এটি হারাম হওয়ার কারণে আমি করি না, অতএব এই দুইটা ছাড়া অন্যান্য সার্ভিসের জন্য আমার দোকানে আপনাকে স্বাগতম, এই টাইপের কথা লেখা থাকার কারণে মানুষ সেখানে আরও বেশি ভিড় করে যায়। আর ভিড় করুক আর না করুক, একজন মুসলমান সেলুনের ব্যবসা করতে গিয়ে তিনি চুল কাটবেন, তিনি গোঁফ ছোটো করবেন, তিনি দাড়ি চাষার যে কাজ সেই কাজটা তিনি করলে সেটা না যায় এবং গুনাহ হবে, কারণ সেক্ষেত্রে গুনাহের সহযোগিতা হবে সেলুন ব্যবসায়ীর তরফ থেকে। সাইফ আহমেদ আপনি লিখেছেন, কোনো কোনো এলাকায় মেয়ের বাবার বাড়ি থেকে ইফতারের জন্য চাপ দেওয়া হয়, ইফতারের পরিমাণ দিয়ে সামাজিক মর্যাদা নির্ণয় হয়, মেয়ের বাবা মা দিতে না পারলে মেয়ে নিগৃহীত হয়, এরকম একটি ঘটনা সম্প্রতি সিলেটে একটি মেয়ে আত্মহত্যা করেছে, এই বিষয়ে কিছু বলবেন? ভাই সাইফ আহমদ, খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক অধ্যায় যে আমাদের সমাজে এখনো পর্যন্ত মূর্খতাগুলো বলবৎ আছে। একটি মেয়েকে তার বাবা মা অনেক কষ্ট করে মানুষ করে দেয়, বড় করে দেয়, শিক্ষিত করে দেয়, তাকে স্বাস্থ্যবান করে দেয়, সুস্থ সবল করে দেয়। এই মেয়েটাকে, আস্ত মেয়েটাকে তুলে এনে ছেলের বাবা মা তাদের সংসারে এনে তার সমস্ত সুফলটা তারা ভোগ করে, অর্থাৎ মেয়েটাকে বড় করার যে সুফল, তার সুফলটা সব ভোগ করে স্বামী এবং স্বামীর বাবা মা। তো এরকম পরিস্থিতিতে মেয়ের বাবা মার প্রতি কৃতজ্ঞতা আদায় করা উচিত তাদের। সেটা না করে তারা মেয়েটাকে বড় করে তুলে দিয়ে দিল, পয়সা খরচ করে, পরিশ্রম করে, জীবনের সমস্ত কিছু ব্যয় করে মেয়েটাকে মানুষ করে তাদের হাতে তুলে দিয়ে দিল, চিরকালের জন্য একরকম ফ্রি দিয়ে দিল। সেখানে উল্টো বরং মেয়ের বাবার কাছ থেকে ইফতার আদায় করা, দাবি করাটা, এটা রীতিমতো চাঁদাবাজি এবং হারাম। সুস্পষ্টভাবে এটা হারাম হবে যদি মেয়ের বাবার কাছ থেকে এরকম কোনো চাঁদাবাজি করা হয়, তাদেরকে যদি ইফতার ইত্যাদি নানাভাবে কৌশলে তাদের কাছ থেকে আদায় করা হয় বা তাদেরকে বাধ্য করা হয়। হ্যাঁ, কোনো মেয়ের বাবা খুশি হয়ে তিনি তার অঢেল আছে, সেখান থেকে তিনি তার অন্য অনেককে দিয়েছেন, সেই হিসাবে ব্যয়কেও দিয়েছেন, মেয়ের স্বামীকে, মেয়ের জামাইকে দিয়েছেন, সেটা ভিন্ন বিষয়। তবে আমাদের সেই কালচারটা বন্ধ হওয়া উচিত, এমনকি যাদের সচ্ছলতা আছে তারাও এটা থেকে বেরিয়ে আসা উচিত। দিলে অন্য সময় অন্য কিছু দিবেন, কেন ইফতার দিতে হবে? কারণ এই কালচারটা সমাজে যতদিন জিয়ে থাকবে, আপনার দেওয়ার কারণে, এই কালচারটা জিয়ে থাকার কারণে একজন গরিব বাবা তাকেও দিতে হবে, তিনি না দিলে তখন অপমান বোধ করবেন, এবং যার কারণে এই যে আত্মহত্যার কথা আমরা শুনেছি, এরকম নির্মম ঘটনাগুলো ঘটবে। সো এই অনাচারের বিরুদ্ধে আমাদের মুখ খুলতে হবে এবং এগুলো আমাদের বন্ধ করতে হবে। তরুণদের এগিয়ে আসতে হবে, মা বোনদের এবং অন্যদেরকে বোঝাতে হবে যারা এই বিষয়গুলো বুঝতে চান না, যে মেয়ের বাবার বাড়ি থেকে কোনো ডিমান্ড করা, কোনো কিছুর আশা করা, এটা অজ্ঞানতা, মূর্খতা এবং লোভী মানসিকতা ছাড়া আর কিছু না। সেটা দৃষ্টিকোণ থেকে এটা জায়েজ নয়। ওমর ফারুক মাহমুদি আপনি লিখেছেন, যদি কেউ রোজা রেখে স্ত্রীকে চুম্বন করে এবং এ সময় মজি বের হয় তাহলে রোজা ভেঙে যাবে কিনা? স্ত্রীকে রোজা অবস্থায় চুম্বন করলে সেটা হারাম নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এটি বর্ণিত আছে। তবে এর ফলে যদি কারোর আপনার পেশাবের মতো কিন্তু কিছুটা আঠালো, পানি কালার কিছুটা আঠালো পদার্থ, মজি যেটাকে বলা হয়, যদি বের হয় তাহলে সেক্ষেত্রে রোজা ভাঙবে না। এর কারণে উজু ভেঙে যাবে, উজু প্রণয় করতে হবে, কাপড় লাগলে সেই জায়গাটা নাপাক হবে, সেই জায়গাটা পরিষ্কার করতে হবে। এমনি ফারুক আপনি লিখেছেন, যদি কোনো ব্যক্তি রমজানের শেষ দশকের এতেকাফ বসে বিশেষ কারণে 3 দিন পর ভেঙে ফেলে তাহলে এর কি কাজা বা কাফারাতে করতে হবে? কাফারা কিছু নেই, তবে আপনি এতেকাফ ভেঙে ফেললে সেই এতেকাফ আবার আপনার রাখা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তার ওয়াফাতের আগে তিনি এতেকাফে বসে আবার ভেঙে ফেলতে হয়েছে একটা বিশেষ প্রয়োজনে, পরে তিনি 20টা রোজা রেখেছিলেন, তার মানে 10টা ছিল সংশ্লিষ্ট বছরে আর 10টা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের বছর যে ভাঙতি হয়ে গেছিল, এতেকাফ ভেঙে ফেলছিলেন, সেটির কাজা। এমডি রাহাত আপনি লিখেছেন, রমজান যদি মাগরিবের পর কোনো অমুসলিম দাওয়াত দেয় তাকে গ্রহণ করা যাবে? অসুবিধা নেই, মাগরিবের পরে রাতে যে কোনো সময় যদি কোনো অমুসলিম দাওয়াত দেয় আপনি সে দাওয়াত গ্রহণ করতে পারেন। তবে তিনি আপনাকে কি খাবার দিচ্ছেন, সেটা হালাল কিনা, পবিত্র কিনা, সেটা দেখা আপনার গুরুত্বপূর্ণ, সেটা আপনার জন্য কর্তব্য। আর আরেকটা বিষয় হলো যে তিনি যে মজলিসে আপনাকে দাওয়াত দিচ্ছেন সেখানে কোনো গুনাহের আয়োজন থাকবে কিনা, গুনাহের উপলক্ষ তৈরি হবে কিনা, সেখানে কোনো পাপাচার হবে কিনা, যদি হয় তাহলে সেখান থেকে আপনাকে অবশ্যই বিরত থাকতে হবে এবং সরে আসতে হবে।
সোহেল হাওলাদার লিখেছেন, জাকাতের জন্য সব সম্পদের মূল্য হিসাব করা কি বাধ্যতামূলক, নাকি অনুমান করে একটু বেশি হিসাব ধরেও আদায় করা যাবে? সোহেল হাওলাদার, আপনার প্রশ্ন উত্তর হলো, জাকাতের জন্য সম্পদের মূল্য হিসাব করা এটা তো অবশ্যই জরুরি। অনুমান করে যদি আপনি দেন এবং তাতে যদি কম না হয় বেশি হয়, আদায় হয়ে যাবে, কিন্তু মূল বিধানটা হলো আপনি মূল্য হিসাব করে দিবেন। আব্দুল আহাদ আপনি লিখেছেন, বিতরের সালাত জামাতে পড়বো নাকি তাহাজ্জুদের সালাতের সাথে পড়বো, কোনটা উত্তম? রমজান মাসে বিতরের সালাত জামাতের সাথে পড়াই উত্তম। বিতরের সালাত জামাতের সাথে পড়ে ফেললে ভোর রাতে আপনি চাইলে আবার তাহাজ্জুদও পড়তে পারবেন না তা না, তবে সাধারণ অবস্থাতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হলো যে আলু আখিরা সালাতিকুম বিল্লাইল, ভিতরে তোমাদের রাতের শেষ নামাজ যেন ভিতির হয়। তো এই রাতের শেষ নামাজটা যেন ভিতরে হয়, এটা সাধারণ বিধায় সবসময় এটা চেষ্টা করা উচিত। কিন্তু রমজান মাসে যেহেতু সুন্নাহ হলো, সাহাবা ইকরাম এবং খোলাফা রাশিদার সুন্নাহ হলো তারাবির সাথে বিতির পড়া, অতএব আমরা সেটাই করব। এরপরে ভোর রাতে কেউ তাহাজ্জুদ পড়তে চাইলে সেটাও পড়া যাবে, সেটা অপশনের কারণে, অর্থাৎ এটি মূল বিধান নয়। তবে যেহেতু রমজান মাসে আমরা তারাবি পড়ার পর বিতির পড়ার পর আবার সুযোগ থাকছে ভোর রাতে তাহাজ্জুদ পড়া, সেটা আমরা চাইলে করতে পারি। ফারজানা হাসান সেতু আপনি লিখেছেন, আমি আমার পরিবার নিয়ে ওমরা সম্পন্ন করেছি, এরপর মদিনা মক্কা কোথাও অবস্থানকালে অনিচ্ছাকৃতভাবে সিয়াম ভঙ্গ করেছি, এর জন্য কি আমার কোনো কাফারা আদায় করতে হবে? বোন ফারজানা, যেহেতু আপনারা সফরে ছিলেন এবং সফরে কিন্তু চাইলে কেউ রোজা ভাঙতে পারে, বিশেষ করে যখন কষ্ট হয় তখন রোজা ভাঙাটাই উত্তম বলেছেন অনেক ফোকায়ে কেরাম। সো আপনি যে রোজা ভেঙেছেন এর কারণে কোনো কাফারা আদায় করতে হবে না, তবে কাজা আপনাকে আদায় করতে হবে। যেই রোজা ভেঙেছেন, একটা হলো একটা, দুইটা হলো দুটা, যেগুলো ভেঙেছেন সেগুলো কাফারা রমজানের পরবর্তী সময় আপনাকে আদায় করে দিতে হবে। হুসাইন আলী লিখেছেন, প্রবাসীদের রোজা রাখা অনেক সময় সম্ভব হয় না, এর জন্য কি আল্লাহর পক্ষ থেকে কোনো ছাড় আছে? না ভাই, রোজা না রাখার ব্যাপারে আসলে কোনো ছাড় নেই, বরং যার কষ্ট যদি বেশি হবে আল্লাহ তাকে সওয়াব তত বেশি দিবেন। ইন্না আযামাল জাযাই মা আযামাল বেলা, যার কষ্ট যত বেশি হবে তার পরিশ্রমের অনুপাতে তার সওয়াব আল্লাহ তাআলা তত বেশি দিবেন। সো রোজা রাখাটা আপনার যে জন্য কষ্টের হলে আল্লাহ তার কাছে আজরও বেশি পাবেন। কষ্ট হলে সেই কষ্ট যদি আপনি সহ্য করার মতো না হয়, তাহলে সেক্ষেত্রে আপনি প্রয়োজনে জব সুইচ করবেন, কাজের জায়গা চেঞ্জ করবেন, প্রয়োজনে আপনি আপনার বসের সাথে, আপনার ইমিডিয়েট দায়িত্বশীলদের সাথে যতভাবে সম্ভব লিয়াজো করে আপনি আপনার রোজা রাখার যে সুবিধা সেটা আদায় করে নেবেন, কারণ রোজা রাখাটা ফরজ। কোনো অবস্থাতে এটাকে চাকরির অজুহাত দিয়ে পরে করব বা তখন করব না, এই সুযোগটা কিন্তু নেই। আরিফুর রহমান লিখেছেন, 27 রমজানে কি বিশেষ কোনো ফজিলত আছে? 27 রমাদানকে আমাদের দেশে মানুষ সবে কদর বলে, সেজন্য এটাকে এত গুরুত্বের সাথে আমাদের দেশে উদযাপন করা হয়। যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর সম্পর্কে, সবে কদর সম্পর্কে বলেছেন, তাহারু লাইলাতুল কদর ফিল ভিতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে বিশেষভাবে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। তো তিনি নির্দিষ্ট কোনো রাতের কথা বলে দেননি। সো 27 তারিখকেই একমাত্র হলফ করে লাইলাতুল কদর বলাটা এটা আমাদের ভুল। তবে এটা ঠিক, এটা সম্ভাব্য, জোরালো সম্ভাব্য একটা লাইলাতুল কদরের রাত। কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকের প্রত্যেকটা রাতে ইবাদতবন্দি করার পাশাপাশি বেজোড় রাতগুলোতে বিশেষ ইবাদতবন্দি করতেন। আর 27তম রজনীকে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বিভিন্ন বর্ণার আলোকে বোঝানো হয়েছে। এই কারণে শুধু লাইলাতুল কদর 27তম রজনীকেই লাইলাতুল কদর বা শবে কদর না বলে আমরা সম্ভাব্য এবং জোরালো সম্ভাব্য শবে কদরের রাত বা শবে কদর হিসাবে বলতে পারি আপনার 27তম রজনীকে। এমনি আমির হোসেন লিখেছেন, আমাদের দেশে এই যে সকল সেক্টরে অন্যায়, অত্যাচার, অবিচার, আইনের শাসন না থাকা, সুদ, ঘুষ, দুর্নীতি, হত্যা, গুম, খুন, এসব থেকে বাঁচার জন্য আলেম সমাজের বা আমাদের সাধারণ মানুষের করণীয় কি? এগুলোর বিরুদ্ধে প্রথমত সামাজিক সচেতনতা মানুষকে সৃষ্টি করতে হবে, তৈরি করতে হবে। দ্বিতীয়ত নিজেরা ভালো উদাহরণ সৃষ্টি করতে হবে এবং যে কোনো মূল্যে সমস্ত অনাচার এগুলো থেকে নিজেরা বেঁচে থাকতে হবে। অনেক সময় দেখা যায় আমরা সামান্য একটু সুবিধা পাওয়ার জন্য কিন্তু অবৈধ পথে পা আমরা বাড়াই, সেই কাজগুলো করা যাবে না। আমরা যখন নিজেরাও সমস্ত অন্যায় সুবিধা গ্রহণ বা অন্যায় সুযোগ ভোগ করা থেকে আমরা বেঁচে থাকবো, ইনশাআল্লাহ সমাজ সুন্দর হবে এবং সুন্দর দিকে এগিয়ে যাবে। এরপরের প্রশ্ন হলো, শবে কদরের নামাজ কয় রাকাত এবং কিভাবে পড়তে হবে? দেখুন, লাইলাতুল কদর যেটাকে আমরা শবে কদর বলছি, এই কদরের নামাজ আমরা 2 রাকাত করে পড়বো। অর্থাৎ কদর রাতে আমরা যে ইবাদতবন্দি করবো এর ভিতরে প্রধান ইবাদত নামাজ, তো সেই নামাজটা 2 রাকাত করে পড়বো। হতে পারে সেটা
আপনার যে কোনো ছোটো ছোটো সূরা দিয়ে কিংবা বড় কোনো সূরা দিয়ে, আপনার যদি বড় সূরা মুখস্থ থাকে তো বড় সূরা দিয়ে করলেন, ছোটো সূরা দিয়ে মুখস্থ হলে একটা সূরা কয়েকবার করে পড়লেন। তবে লক্ষ্য রাখতে হবে এই নামাজগুলো যেন অনেক লম্বা সময় ধরে হয়, ধীরস্থিরতার সাথে হয়। রুকু হবে অনেক দীর্ঘ, রুকু থেকে সুন্দর করে সোজা হয়ে উঠে টান হয়ে দাঁড়িয়ে অপেক্ষা করবেন একটু, এরপর আস্তে আস্তে আপনি সেজদা যাবেন। সেজদায় যত বেশি সময় ব্যয় করতে পারেন তত ভালো। অর্থাৎ নামাজের কোয়ালিটিটাকে সুন্দর করার চেষ্টা করা দরকার, কোয়ান্টিটি এটার চাইতে। আমরা অনেকে এই জাতীয় সময়গুলোতে লাইলাতুল কদরে বা এই জাতীয় শবে বরাতে দেখা যায় যে আমরা হিউজ পরিমাণ নামাজ পড়ি, অথচ হুলস্থুল করে তাড়াহুড়ো করে। তো এটার কোনো গুরুত্ব নেই, বরং গুরুত্ব হলো সুন্দরভাবে সালাত আদায় করা। সো লাইলাতুল কদরের নামাজের নিয়ম হলো 2 রাকাত 2 রাকাত করে পড়বেন। সলাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাত এবং দিনের নামাজ 2 রাকাত 2 রাকাত করে পড়বেন। এই 2 রাকাত নামাজ যত সময় নিয়ে পড়তে পারেন ততই ভালো। 4 রাকাত পড়তে পারেন, 6 রাকাত পড়তে পারেন, 8 রাকাত পড়তে পারেন, যত রাকাত সংখ্যক আপনি পড়বেন, কিন্তু কোয়ালিটি যেন সে ঠিক থাকে, আস্তে যেন পড়েন, সেটা খেয়াল রাখবেন। এই হলো লাইলাতুল কদর নামাজের নিয়ম। এখানে বিশেষ কোনো সূরা ঠিক করা নেই যে প্রথম রাকাতে অমুক সূরা এতবার, দ্বিতীয় অমুক সূরা ততবার। যে কোনো সূরা আপনি সূরা ফাতিহার পর মিলাতে পারবেন। অন্য 10টা নামাজের মতোই এখানে সব কিছুই ওপেন। সো লাইলাতুল কদরে আমরা বেশি বেশি নামাজ পড়বো, এবং নামাজের রাকাত সংখ্যা ফিক্স নেই যে এত রাকাতই পড়তে হবে। আপনার যতটুকু তৌফিকুল আছে ততটুকু পড়বেন। তবে 2 রাকাত 2 রাকাত করে যে পড়বো আমরা, সেখানে বিশেষ কোনো পদ্ধতি, সূরা ইত্যাদি ফিক্সড নেই, সাধারণ নিয়ম আমরা পড়বো ইনশাআল্লাহ তাআলা। অতএব শবে কদরের নামাজের নিয়মটা আমরা জানলাম, এবং কত রাকাত পড়বো, রাকাত সংখ্যা ফিক্স নেই যে এত রাকাত পড়তে হবে, এর বেশি পড়া যাবে না বা এর কম পড়া যাবে না, এরকম কোনো কিছু নেই। আলমাস পণ্ডিত এটি থেকে আপনি লিখেছেন রোজা রেখে ব্রাশ করলে কি রোজার সমস্যা হবে? রোজা রেখে ব্রাশ করলে, অর্থাৎ খালি ব্রাশ করলে রোজার কোনো সমস্যা হবে না। যদিও রোজা রেখে মেসওয়াক করা উচিত। আমরা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বা অন্য সাহাবী থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আমল বর্ণিত আছে যে তিরমিজিতে বর্ণিত হয়েছে এটি, যে তিনি রোজা রেখে এত বেশি মেসওয়াক করতেন যে গুণে শেষ করা যাবে না। সো আমরা বেশি বেশি রোজা রেখে মেসওয়াক করব, আর খালি ব্রাশ করলেও সমস্যা নেই, সেটা করতে পারি। তবে ব্রাশের সাথে যদি পেস্ট থাকে সেটা মাকরু হবে অনেক ওলামা ইকরামের মতে। আর ওলামা ইকরাম অবশ্যই এটাকে জায়েজ বলেছেন। যারা মাকরু বলেছেন তাদের মতটা অধিকতর শক্তিশালী, তার কারণ হলো যে এতে আমাদের থুতুর সাথে পেটের মধ্যে আপনার পেস্টের কিছু অংশ যাবে, যদিও সেটা উল্লেখযোগ্য নয়, এই জন্য সেটার কারণে রোজা ভঙ্গ হয়ে যাবে না। এবং আমরা যদি সতর্ক থাকি, থুতুর সাথে ফেলে দিই, তাহলে রোজা ভঙ্গ হবে না। কিন্তু কিছুটা হলো যাচ্ছে, সেজন্য এটা অ্যাভয়েড করা উচিত। আমরা রাতে বেলায় প্রয়োজনে পেস্ট ব্যবহার করতে পারি। এমনি দিদারুল আলম আপনি লিখেছেন, আমার মসজিদ কমিটির একজন সদস্য রোজা রাখে না, নামাজও ঠিকমতো পড়ে না, তার ব্যাপারে আমাদের করণীয় কি? ভাই দিদারুল আলম, আপনার মসজিদ কমিটির যিনি রোজা রাখেন না, নামাজও ঠিকমতো পড়েন না, তাকে দাওয়াত দেওয়া উচিত খুব জোরালোভাবে, শক্তিশালীভাবে, যে আপনি মসজিদের খেদমত করছেন অথচ নিজে নামাজ রোজা পড়ছেন না। ব্যাপারটা হলো এরকম যে আপনি মানুষের উপকার করছেন অথচ নিজের ক্ষতি ডেকে আনছেন, তো এর তো কোনো মানে হতে পারে না। একজন মানুষ মসজিদ কমিটির সদস্য হওয়ার পর তিনি যদি ইবাদতবন্দেগী না করেন, তাহলে সেক্ষেত্রে তার আসলে মসজিদ কমিটির সদস্য হওয়া উপযোগিতাই নেই, তিনি এটার উপযুক্তই নন। তাকে দাওয়াত দিয়ে ঠিক করা চেষ্টা করা উচিত, আন্তরিকতার সাথে তাকে আহ্বান করা উচিত, বোঝানো উচিত। যদি তার আশার সম্ভাবনা খুবই ক্ষীণ হয়, এইরকম ব্যক্তিকে পরিবর্তন করা দরকার। যদি সেই সুযোগ থাকে সেটাই করা দরকার। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতা যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। যারা আল্লাহর ঘর আবাদ করবে, তাদের বৈশিষ্ট্যের মধ্যে থেকে একটি হলো তারা ঈমান আনার পাশাপাশি, আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান আনার পাশাপাশি সালাত আদায় করবে এবং যাকাত আদায় করবে। তো এই বৈশিষ্ট্য যদি না থাকে, নামাজ যদি ঠিকমতো আদায় না করেন, তাহলে তিনি মসজিদ কমিটির সদস্য হওয়ার যোগ্যই আসলে নন। নাসরিন খাতুন আপনি লিখেছেন, নমুসলিম বিধবা মহিলা কি তার অমুসলিম ছেলেদের ইনকামে জীবন নির্বাহ করতে পারবে? এ ব্যাপারে কি শরীয়তে নিষেধাজ্ঞা আছে? নমুসলিম বিধবা মহিলা তার অমুসলিম ছেলেদের উপার্জন থেকে অবশ্যই তার জীবন নির্বাহ করতে পারেন, কোনো অসুবিধা নেই। ছেলে কিংবা মা বাবা কিংবা আত্মীয় স্বজন কেউ যদি অন্য ধর্মাবলম্বী হয়, তাদের অর্থ করে দিয়ে তার কারো জীবন নির্বাহ করতে কোনো অমুসলিমের কোনো বাধা নেই। দেখতে হবে হালাল কিনা। যদি হারাম কিছু দেয় তাহলে সেটা গ্রহণ করা যাবে না। রবিন আহমেদ আপনি লিখেছেন, অজু করে শরীরে লোশন দিলে কি অজু ভঙ্গ হবে? না, লোশন দিলে অজু ভঙ্গ হওয়ার কোনো কারণ নেই। নজরুল ইসলাম শান্ত লিখেছেন, অ্যালকোহল ও ভিনেগার মিশ্রিত খাবার খাওয়া কি জায়েজ? আমি ফ্রান্সে বসবাস করি, এখানে বেশিরভাগ খাবারে এমনকি টমেটো সসেও অ্যালকোহল বা ভিনেগার মিশ্রিত থাকে। এবার জানিবার দেখবেন অ্যালকোহল মিশ্রিত থাকলে খাওয়া জায়েজ নাই। আর যদি ভিনেগার বা এমন কিছু থাকে যেখানে আসলে হারাম কিছু নেই, তাহলে সেটা খাওয়া জায়েজ হবে। এরপরে বিশাল আহমেদ তামিম লিখেছেন, কারণ নাম কি রব রাখা যাবে? না, কারণ নাম রব রাখা উচিত না, কারণ রব এটা পালনকর্তার অর্থে সাধারণত ব্যবহার হয়ে থাকে। আল্লাহর শানে এটা যায় শুধুমাত্র, কারণ নাম রব রাখা উচিত না। প্রয়োজনে পুরো নাম রাখবে আব্দুর রব বা রবের গোলাম, এভাবে বলবে। আল্লাহর নাম ধরে এভাবে ডাকাটাই করে আল্লাহ নামের শুধু রব ডাকে, নামে কাউকে ডাকাটা তার নামের শ্রেষ্ঠাচার বা আদবের খেলাফ।
ইসলামের পথে আরিদিকে আপনি লিখেছেন, আমি একটা মিলে স্কেলম্যান হিসাবে চাকরি করি, যেখানে ওজনে কম হলেও সেই তাকবীরগুলো দিতে হয়। ওজনে কম হলেও বলা লাগে ঠিক আছে, এই চাকরিটা করা হালাল হবে কিনা? না, অবশ্যই এটা হালাল হবে না, কারণ আপনি মিথ্যা কথা বলতে হচ্ছে। যে চাকরিতে আপনাকে মিথ্যা কথা বলতে হয় সেই চাকরি আপনি করবেন না, বরং ভিন্ন কোনো হালাল উপার্জনের পথ আপনি খুঁজবেন। আল্লাহ আপনার জন্য সহজ করুন। এমনি রাসেল রানা আপনি লিখেছেন, ইমামের পেছনে নামাজ আদায়ের সময় ইমাম যে তাকবীর দিবেন, মুক্তাদিদেরও কি সেই তাকবীরগুলো দিতে হবে? ইমামের পেছনে সালাত আদায় করার সময় ইমামের পাশাপাশি আপনিও তাকবীর দিবেন, এটা সাধারণ উঠা বসা তাকবীরগুলো, এটা সুন্নাহ, যদিও প্রথমটা একেবারে ফরজ। অতএব ইমামের পিছনে আপনাকে তাকবীর দিতে হবে। এমনি আবির হোসেন আপনি লিখেছেন, আমাদের পরিবার যৌথ, আমার আব্বু ও চাচা একই বাড়িতে থাকেন, এখানে আমার সহধর্মিনী যথাযথ পর্দা করতে পারে না, করণীয় কি? ভাই আবির হোসেন, আপনার যৌথ পরিবারে যদি আপনার সহধর্মিনী পর্দা করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে পর্দার জন্য যৌথ পরিবারের লোকদেরকে বোঝাতে হবে, এবং পার্টিশন, পর্দা মেনটেন, পর্দার ব্যাপারে সবার সিরিয়াসনেস, এগুলো আনার চেষ্টা করতে হবে। যদি সেটা সুদূর পরাহত হয়, সেটা মনে হচ্ছে যে না, আপাতত সম্ভব না, চেষ্টা করেছেন বহু, তাহলে সেক্ষেত্রে নিজের স্ত্রীকে যে কোনোভাবে হোক পর্দার পরিবেশে আলাদা করার চেষ্টা করতে হবে। কিন্তু একসাথে থাকার সুযোগ থাকলে সেটাকে আপনি প্রায়োরিটি দিবেন। যদি আপনার একসাথে থাকাটা বেশি উপযোগী হয়, এই বিষয়গুলো আসলে কোনো আলেমের সাথে দেখা করে পারিবারিক পুরো অবস্থা জানিয়ে তারপরে সিদ্ধান্ত নিলে ভালো হয়। আর পৃথক করলেও মুরব্বীদের বুঝিয়ে শুনিয়ে আপনার অপরাগতার জায়গাটা তাদের কাছে ক্লিয়ার করে তারপরে আপনি সেই পদক্ষেপ নিতে পারেন। তাতে আবার আব্বা আম্মার যাতে কোনো হক নষ্ট না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। নাহিদুল ইসলাম শান্ত লিখেছেন, নামাজ না পড়লে কেউ কি কাফের হয়ে যাবে? নামাজ না পড়লে কেউ কাফের হবে কিনা, এ বিষয়ে ওরা আমাদের মধ্যে মত পার্থক্য আছে। ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় যদি কোনো মুসলমান নামাজ ত্যাগ করে, অনেকগুলো আমাদের মধ্যে তারা কাফের হয়ে যাবে, যেমন হাম্বলি মাযহাবের অনেকের মত সেটি। তবে ইমাম আবু রহমতুল্লাহের মত হলো যে না, ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে সে ব্যক্তি কাফের হবে না, বরং ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করছে, আবার তার মধ্যে নামাজ ত্যাগের কারণে অপরাধ বোধ আছে, এরকম অবস্থায় সে ব্যক্তি ইমানদার থাকবে, তবে ফাসিক থাকবে সে। তবে নামাজ ত্যাগ করাটা যে কুফুরি, এবারে কোনো সন্দেহ নাই। কাফের হওয়া এক জিনিস আর কুফুরি এক জিনিস, অর্থাৎ এটা কেমন যেন আল্লাহকে অস্বীকার করার মতো একটা বিষয়। সরাসরি সে কাফের হবে না যদি তার মধ্যে অপরাধ বোধ থাকে, এটাই হানাফি মাযহাবের ফতোয়া, যদিও অন্যান্য আমাদের ভিন্ন মত এক্ষেত্রে রয়েছে। সো নামাজ ত্যাগ করাটা সারা বিশ্বের সমস্ত আলেমদের মতেই কুফুরের পর, কাফের হয়ে যাওয়ার পর সবচেয়ে বড় অপরাধ, এরপরে কোনো সন্দেহ নেই। নামাজ ত্যাগ করাটা এত বড় জঘন্য অপরাধ, এর জন্য কোনো ইমানদার আসলে নামাজ ত্যাগ করতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, লা হাযা ফিল ইসলাম লিমান তারাকা সালাহ, যে ব্যক্তি নামাজ ত্যাগ করে তার ইসলামে কোনো হিস্সাই নেই। কোরআনে আল্লাহ বলেছেন, ফাইন তাবু ওয়া কামু সালাহ ওয়া আতু যাকাত ফা ইখওয়ানুকুম ফিদ্দীন, যদি অমুসলিমরা তওবা করে সালাত কায়েম করা শুরু করে, যাকাত দেয়, তাহলে তারা তোমাদের ভাই, ধর্মীয় ভাই। তাহলে আমার ধর্মের ভাই হওয়ার জন্য সালাত আদায় করা জরুরি। আমরা অনেকে নামাজ পড়ি না, মনে করি যে ইমান ঠিক আছে, এটা খুবই দুঃখজনক। এমনি বেলায়েতুল্লাহ লিখেছেন, কোন ইমাম যদি সুদ খায় তার পিছনে নামাজ হবে কিনা? সুদখোর ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ তো হয়ে যাবে, কিন্তু এরকম ইমামকে নিযুক্ত করা গুনাহের কথা, ইমামকে পরিবর্তন করা জরুরি যদি তিনি তওবা করে ফিরে না আসেন। নীলা ইসলাম আপনি লিখেছেন, আমি আমার স্বামী ছাড়া থাকতে পারি না, সে কাছে থাকুক এটাই চাই, কিন্তু সে জাপান চলে যাবে কিছুদিনের মধ্যে, আমি কোন কোন আমল করে নিজেকে সান্ত্বনা দিতে পারি? বোন, প্রথমত তাকে কোনো ভালো আলেমের সাথে সাক্ষাৎ করিয়ে কাউন্সেলিং করানো উচিত, যেন তিনি দেশে যে উপার্জন আছে সেটার উপর তিনি ক্ষান্ত থাকেন, অথবা আপনাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। আপনি সেজন্য তাকে কনভিন্স করেন, দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ যেন তার মনটাকে বিগলিত করেন। ভোর রাতে তাহাজ্জুদের পরে এই সময়গুলোতে আপনি বিশেষভাবে করতে পারেন। আব্দুল মামুন লিখেছেন, আমার টাকা নাই কিন্তু জমি আছে, যাকাত দিতে হবে কিনা? জমি আসলে, জমি যদি ফসল হয়, সেই ফসল যদি 25 মণ সম পরিমাণ হয় ফসল, তাহলে সেক্ষেত্রে ধান, গম এই জাতীয় ফসল হলে সেগুলোতে আপনার যাকাত দিতে হবে, এবং সেটা যদি আপনি নিজে পানির সেচ দিয়ে করেন, তাহলে সেক্ষেত্রে 10 ভাগের 1 ভাগ যাকাত দিলে আদায় হয়ে যাবে। আর যদি জমির কোনো ফসল সেভাবে না আসে, অর্থাৎ যাকাতযোগ্য ফসল উৎপাদন না হয়, তাহলে সেক্ষেত্রে জমির মূল্যের উপরে যাকাত দিতে হবে না, যদি এটা ফসলের জমিন হয়। মাহবুব আলম আপনি লিখেছেন, আমি পেশায় একজন পশু চিকিৎসক, পশুর জীবন বাঁচাতে আমার অনেক সময় ইমার্জেন্সি চিকিৎসার জন্য ফরজ নামাজের জামাত ছুটে যায়, তখন আমার করণীয় কি? জামাত যদি ছুটে যায়, আপনি পরবর্তীতে অন্য কারোর সাথে জামাতে সামিল হবেন, তারপর একটা পশু জীবন রক্ষা করলেন, সেটা অবশ্যই আপনার জন্য জায়েজ হবে। এমডি আশরাফুল ইসলাম লিখেছেন, কোনো মসজিদে কেউ এতেকাফে না বসলে কি গুনাহ হবে? হানাফি মাযহাব অনুযায়ী এতে পুরো এলাকাবাসী গুনাহ হবে, তবে গুনাহটা কবিরা গুনাহের মতো নয়, বরং সুন্নাত মুআক্কাদা তরক করলে যে গুনাহ, সেই পর্যায়ের গুনাহ হবে যদি কেউই না বসে, যেহেতু এটা সুন্নাত মুআক্কাদায়ে কিফায়া ফোকা হানাফের মতে। যদি অন্যান্য মাযহাবের ফকিদের মতে এটি আপনার এরকম বিষয় না, বরং না বললে আসলে কারো গুনাহ হবে না, আর বসলে সওয়াব হবে, এরকমটি অনেক ফকিরা মনে করেন।
এমডি সুজন মিয়া লিখেছেন, ইফতার করে কতক্ষণ অবধি মাগরিবের নামাজ বিলম্বিত করা যায়? অনেক মসজিদ ইফতারের পর 20-25 মিনিট পরেও জামাত হয় না, এটা অনুচিত। মাগরিবের সালাত দ্রুততার সাথে পড়ার নির্দেশ করা হয়েছে, যেন মাগরিবের সালাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেরাতও ছোট করতেন না। তো 20-25 মিনিট যদি লেট করা হয়, সেটা অবশ্যই মাগরিবের সালাতের যে প্রাণ সেটাকে নষ্ট করে, এটা করা উচিত না। রাহিমা খাতুন এই আইডি থেকে আপনি লিখেছেন, মৃত ব্যক্তির ইসারা সওয়াবে নিয়ে রোজাদার ইফতার করানো যাবে কিনা? অবশ্যই করানো যাবে, এটা একটা ভালো কাজ, রোজাদার ইফতার করানো, এটা মৃত ব্যক্তির তরফ থেকে করতে পারেন। এরপর প্রশ্ন হলো, ফারিয়া নাজরিন আপনি লিখেছেন, অজু করে রান্নাঘরের হাঁড়ি পাতিল ধুলে কি অজু ভেঙে যাবে? অজু করে যে রান্নাঘরের হাঁড়ি পাতিল ধোয়া হয়, থালা বাসন ধোয়া হয়, এর ফলে অজু ভঙ্গ হবে না, এটা অজু ভঙ্গের কোনো কারণ নয়। এমনকি রান্নাবাড়া করলেন, সবজি ইত্যাদি কুটাকাটি করলেন, এর কারণে ঘর পরিষ্কার করলেন, এগুলোর কারণে অজু ভঙ্গ হবে না। বরং অজু অবস্থায় যদি কাজগুলো করেন, তাহলে অজু ভঙ্গের কোনো অন্য পয়েন্ট যদি না পাওয়া যায়, পেশাব পায়খানা ইত্যাদি না হয়, বা বায়ু ত্যাগ না হয়, ঘুম না হয়ে থাকে এর মধ্যে, তাহলে সেক্ষেত্রে আপনার পূর্বের অজু দিয়ে আপনি সালাত আদায় করতে পারবেন, কোরআন তেলাওয়াত স্পর্শ করতে পারবেন, অন্যান্য সাধারণ কাজগুলো করতে পারবেন, কারণ এগুলো কোনো অজু ভঙ্গের কারণ নয়। এরপরের প্রশ্ন হলো, ঈদ উপলক্ষে অনেক কিশোর যুবককে পিক আপ ভ্যান ভাড়া করে হাই ভলিউমে গান বাজনা করতে করতে রাস্তাঘাট প্রদক্ষিণ করতে দেখা যায়, তাদের উদ্দেশ্যে কিছু কি বলবেন? আমাদের সেই সমস্ত কিশোর এবং তরুণ বন্ধুদেরকে বলতে চাই, ঈদ আল্লাহ প্রদত্ত একটি আনন্দ, একটি উৎসব, যেটা কে একটা ইবাদত, ইসলামের একটা কাজ বলা যেতে পারে। আল্লাহর দেয়া ইবাদতকে আল্লাহর অবাধ্যতার মধ্যে কাটানো, এটা রীতিমতো আল্লাহ দ্রোহিতার শামিল, অত্যন্ত বড় ধরনের অপরাধ। আপনার বাবা আপনাকে তার প্রিয় কোনো কিছু দিয়েছেন, সেটা দিয়ে আপনার বাবার সবচেয়ে অপছন্দের কাজটা আপনি করছেন, বিষয়টা খুবই জঘন্য। এরকম একই বিষয় এখানেও ঘটছে। অতএব এই অনাচার থেকে আমাদের সরে আসা উচিত। তাছাড়া আমাদের আনন্দ, আমাদের বিনোদন অন্যের কষ্টের কারণ হতে পারে, দুর্ঘটনার কারণ হতে পারে, উচ্ছৃঙ্খলতা প্রকাশ হতে পারে, এটা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। আমাদের বিবেক এবং বিবেচনা যদি আমরা ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে ধর্মীয় দৃষ্টিকোণ তো বটেই, মানবিক দৃষ্টিকোণ থেকে এটা অনুচিত কাজ। কোনো পশুরাও পরস্পরকে এভাবে ডিস্টার্ব করে না, আমরা অনেকেই বিনোদনের নামে যেরকম করে থাকি। তো এই উন্মাদনাগুলো আমাদের থামানো দরকার, এবং সামাজিকভাবেও উদ্যোগ নেওয়া উচিত এগুলোকে থামাবার জন্য, যাতে করে ঈদের আনন্দের নামে কোনোভাবে এরকম অনাচার না হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈদের আনন্দকে নির্মল করার তৌফিক দান করুন, আমাদের অবশিষ্ট সময়গুলো, মুহূর্তগুলোকে সঠিকভাবে কাটাবার তৌফিক দান করুন, সুন্দরভাবে কাটাবার তৌফিক দান করুন, সেই দোয়া এবং সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ পরবর্তী লাইভ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে পর্যন্ত ভালো রাখুন, নিরাপদে রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।